জ্ঞানতত্ত্বের একটা ধারা হচ্ছে এম্পিরিসিজম, বা এটাকে বলা যায় অভিজ্ঞতাবাদী, যারা বিশ্বাস করে যে আমরা যা কিছু জানি সব কিছু হচ্ছে ইন্দ্রিয় গোচরীভূত কোনো না কোনো তথ্যের আলোকে, এর বাইরে মানুষের কোনো জ্ঞান অর্জনের কোনো মাধ্যম নেই। যেহেতু আমাদের পক্ষে যে অ্যান্সারটা একদম সার্টেন অ্যান্সারটা নেই বা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, সেজন্য আমরা এই কজ এন্ড ইফেক্টের একটা সূত্র টেনে সে জায়গায় সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, দুধের সাথে ঘোলে মেটানোর চেষ্টা করার মতো আর কি। জন লক ওয়াজ লেস র্যাডিক্যাল। তিনি বললেন যে বিখ্যাত উক্তি, বুদ্ধিতে এমন কিছু নাই যেটা অভিজ্ঞতায় নেই, অর্থাৎ আপনার বুদ্ধি তাই যতটুকু মধ্যে আপনার অভিজ্ঞতা যায়। কিন্তু তারপরে আসলে হচ্ছে এম্পিরিসিজমের গুরু, তিনি, তার নাম হচ্ছে ডেভিড হিউম। তিনি এসে বললেন যে আসলে মানুষের জ্ঞান, মানুষ যা যা জানে সব কিছু হচ্ছে তার অভিজ্ঞতার একটা সমাহার। তিনি বলছেন এই যে ধারণাটা, কিং বসে আছেন একটা গ্র্যান্ড পালপিটের উপর, কোনো একটা মেম্বারের উপর বা কোনো একটা আসনের উপর, এবং তার চারপাশে অনেকে তাকে সেবা করার জন্য প্রস্তুত। এই ধারণাটা মানুষ কোন জায়গা থেকে পাইছে? ঈশ্বরের ক্ষেত্রে রাজাদের থেকে। ডেভিড হিউমের পর থেকে বিশেষত আপনি দেখবেন যে ওয়েস্টের গোটা মুডটা যেন স্কেপটিক হয়ে গেছে। যত বড় স্কেপটিক আপনি হবেন তত বড় নিজেকে জ্ঞানী প্রমাণ করতে পারবেন। ওই তাদেরই উচ্ছিষ্ট ভোগে যে বাঙালি কিছু নাস্তিক বা অ্যাগনস্টিক যারা নিজেদেরকে দাবি করে যে মুক্ত চিন্তক, যে আপনি যত বেশি এটা ওই সময় ব্যবহৃত হতো, ধর্মের শৃঙ্খল থেকে বের হতে পারবেন, এটা ওই সময় ব্যবহৃত হতো। ফ্রি থিঙ্কার, সন্দেহপূর্ণ, সন্দেহবাতিক একটা বিশ্ব ব্যবস্থা। সন্দেহবাতিকতা হচ্ছে মানে ম্যাচিউরড মাইন্ডের একটা প্রমাণ। এবং এই ডমিনেন্ট যে ধারাটা, তাদের বিশ্বাসের ভিত্তি বা জ্ঞান তাত্ত্বিক যে ভিত্তি, সেটাই এরকম যে এভরিথিং ক্যান বি এক্সপ্লেইনড থ্রু সায়েন্স এন্ড এনিথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড থ্রু সায়েন্স is not even a knowledge. And science will always be dictated by our experiences. স্পেশালি ডেভিড হিউমের পরে কান্টের মতো এত বড় একজন ফিলোসফারের মাধ্যমে গোটা ওয়েস্টে স্কেপটিসিজম আরো বেশি জোরদার হলো, রিইনফোর্স হলো আর কি। এখন আমাদের আলোচনার হচ্ছে একদম শেষ পর্যায়ে এসে আমরা জানার চেষ্টা করতে চাই যে হাউ ইসলামিক থিওলজি, ইসলামিক এপিস্টেমোলজি ইজ ইউনিক কম্পেয়ার্ড টু অল আদার এপিস্টেমোলজিক্যাল যেই অ্যাপ্রোচেস অথবা স্ট্যান্সেস। ইসলামের স্বতন্ত্রতা হচ্ছে আপনার ইসলাম সব কিছুকে খুব ব্যালেন্সড ওয়েতে অ্যাকনলেজ করে এবং ইন্টিগ্রেট করে। এক্সটার্নালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রাখছেন কিসের? মানুষকে মানে আলোকিত করার, উদ্ভাসিত করার। এটার নাম হচ্ছে ওয়াহি, যে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু বান্দাকে চুজ করেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু খবর পাঠান, কিছু মেসেজ পাঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের দুই পর্বে আমরা আলাপ করছিলাম সেলফ অ্যান্ড গড এর আলোচনা, প্রয়োজনীয়তা কত বেশি, এবং থ্রু আউট দ্য হিস্ট্রি মানব সভ্যতার ইতিহাসে সেলফ অ্যান্ড গড এর যে পারসেপশন, এর বিবর্তনটা কীরকম ছিল প্রাক-ঐতিহাসিক যুগ থেকে শুরু করে মানব সভ্যতার শুরু থেকে আজকের এই আধুনিক বিশ্ব পর্যন্ত। তো আজকের যে আলাপের বিষয় সেটা হচ্ছে সেলফ অ্যান্ড গড যে পারসেপশন, সেটার সাথে জ্ঞানতত্ত্বের সম্পর্ক আসলে কী, এবং এই জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি কীভাবে মানুষের সেলফ অ্যান্ড গডের যে পারসেপশন সেটাকে প্রভাবিত করে। তো এই আলোচনার জন্য আবারও আমার সাথে আছেন হুসেন শাকিল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো শুরুতেই মানে একবারেই প্রথমেই প্রশ্নে চলে যাই সরাসরি। তো এই যে জ্ঞানতত্ত্ব, মানে আমরা যা জানি আমাদের নিজেদের সম্পর্কে এবং এই পুরো মহাবিশ্ব সম্পর্কে, এবং এর যে কোরিলেশন পারস্পরিক, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা যার ভিত্তিতে বিশ্বাস করি বা জ্ঞান আহরণ করি বা জ্ঞান হিসেবে অ্যাকসেপ্ট করি বা অ্যাকনোলেজ করি, এর সাথে সেলফ অ্যান্ড গডের এই যত কিছু পারসেপশন আছে এর সাথে জ্ঞানতত্ত্বের সম্পর্ক কোথায়, এবং এই জ্ঞানতত্ত্ব জিনিসটা আসলে কী, এবং এই জ্ঞানতত্ত্বের যে বিভিন্ন ধারা, এইসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। সো প্রথমে হচ্ছে এই সম্পর্কটা কোথায়, এই নিয়ে যদি কিছু বলেন। সম্পর্ক বলতে সেলফ অ্যান্ড গডের আলোচনার সাথে এপিস্টেমোলজির সম্পর্ক। জি বিসমিল্লাহ। আমরা আসলে যা যা ধারণা রাখি, যা যা বিশ্বাস করি, তা কোনো কিছু কিন্তু আমাদের জ্ঞানের বাইরে না, আমাদের জ্ঞানের ভিত্তিতে। আমাদের আইডিয়া, আমাদের ওয়ার্ল্ড ভিউ কখনো আমাদের যে জ্ঞানীয় যে বাউন্ডারিটা, এটাকে ক্রস করতে পারে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা নট অনলি সেলফ অ্যান্ড গড, আমরা যা যা কিছু বিশ্বাস করি না কেন, ছোটো থেকে শুরু করে বড়, সব কিছুই আমাদের জ্ঞানতত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠে। এবং এটা আমরা অনেক সময় এটাকে আমাদের ফাউন্ডেশন বলা যায়, এবং এটাকে আমরা অনেক সময় ট্যাসিটলি বা ইনডিরেক্টলি আমরা মেনে নেই না বুঝে, এবং কেউ কেউ এটাকে মানে সরাসরি ডিরেক্টলি এবং
উইথ কনসিয়াসনেস তারা এটাকে অ্যাকনলেজ করে যে ওকে ঠিক আছে, আমার ফাউন্ডেশন হচ্ছে এটা, জ্ঞানের ভিত্তি হচ্ছে এটা, এটার ভিত্তিতে আমি এই মানে এটা হচ্ছে একটা কাঠামো, যে কাঠামোর মধ্যে থেকেই আমরা সবকিছুকে বিচার করি, বা বিশ্বাস করি। ইট ক্যান বি কল প্যারাডাইম, মানে নলেজ সেন্ট্রিক প্যারাডাইম। তো এটার সাথে গড অ্যান্ড সেলফের বা সেলফ অ্যান্ড গডের আলোচনাটা এইভাবে সম্পৃক্ত। আমি জাস্ট দুটো উদাহরণ দিচ্ছি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন গডের আলোচনা, গড এক্সিস্ট, আমরা এটা কীভাবে জানি? আমরা মানে সবচেয়ে যে মোস্ট প্রবাবিলিস্টিক অ্যান্সার বা হচ্ছে যে মোস্ট প্রমিনেন্ট কমনলি ওয়াইডলি নোন অ্যান্সার, সেটা হচ্ছে কজ ইন ইফেক্টের যে সম্পর্ক, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যেহেতু এই মহাবিশ্ব এক্সিস্ট করে এর পিছনে অবশ্যই কজ থাকতে হবে। মানে বেসিক্যালি হচ্ছে যেহেতু পৃথিবীটা অনেক জটিল, কমপ্লেক্স, এটা একটা ফাইন টিউনড একটা মহাবিশ্ব, একটা হোল, যেহেতু এটা অনেক বেশি কমপ্লেক্স এবং অত্যন্ত ফাইন টিউনড, মানে ফাইনলি টিউনড, তার মানে হচ্ছে এটা প্রমাণ করে যে এর পেছনে কোনো না কোনো একটা কজ আছে, এবং সেই কজটা যেহেতু এফেক্টটা অনেক জটিল, অনেক কমপ্লেক্স, অনেক বেশি ইন্টিগ্রেট, তার মানে হচ্ছে এর পেছনে যে নির্মাতা বা কজ, তিনিও অনেক বেশি কী হবেন, ইন্টেলিজেন্ট হবেন আর কি। তো আমরা গডকে প্রথমত গডের অস্তিত্ব নির্ধারণের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, কজ অ্যান্ড এফেক্ট সমৃদ্ধ দুনিয়ার ক্ষেত্রে ফাইন টিউনিংয়ের বা কসমোলজিক্যাল যে আর্গুমেন্ট যে বিষয়টা। আরেকটা হচ্ছে আমরা গডকে যেভাবে অ্যাট্রিবিউট দিয়ে থাকি, আমরা যেভাবে গুণান্বিত করে থাকি, এটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কসমোলজিক্যাল আর্গুমেন্ট থেকে উৎসরিত হয়ে থাকে, যে গড কেন সর্বশক্তিমান হবেন, কারণ তার যে এফেক্ট এটা অনেক বেশি গ্র্যান্ড। তিনি কেন সর্বদ্রষ্টা হবেন, এফেক্টটা। সো কজ অ্যান্ড এফেক্ট সমৃদ্ধ যে দুনিয়া, কসমোস, ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব, যদি আপনি কজ অ্যান্ড এফেক্টের যে ইন্টারলকড রিলেশন বা ইন্টার রিলেশন যদি আপনি এটাকে কোনোভাবে ডিসপ্যাচ করতে পারেন, এটাকে যদি কোনোভাবে ডিসজয়েন্ট করতে পারেন, তার মানে হচ্ছে এই পৃথিবীটা আপনার কাছে দেখে মনে হবে, যেমন আমি আপনি সাধারণভাবে মনে করি কি, হ্যাবিচুয়ালি মনে করি যে যেহেতু পৃথিবীতে বাতাস ঘটতেছে, নানা ধরনের কাজকর্ম হচ্ছে, ফাংশন করতেছে, তার মনে হচ্ছে পিছনে কোনো কজ থাকবে, তাই না? কিন্তু ধরেন জ্ঞানতত্ত্বের একটা ধারা হচ্ছে এম্পিরিসিজম বা এটাকে বলা যায় অভিজ্ঞতাবাদী, যারা বিশ্বাস করে যে আমরা যা কিছু জানি সব কিছু হচ্ছে ইন্দ্রিয় গোচরীভূত কোনো না কোনো তথ্যের আলোকে, এর বাইরে মানুষের কোনো জ্ঞান অর্জনের কোনো মাধ্যম নেই। তারা বলে থাকে তাদের নির্দিষ্ট ফিলোসফিক্যাল যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডিংগুলোর ভিত্তি করে, যে কজ অ্যান্ড এফেক্ট যাকে আমরা বলি, এটা আসলে ইন্টার রিলেটেড কোনো বিষয় না। তো জাস্ট মানুষ হ্যাবিচুয়ালি মনে করে থাকে দেখে জাস্ট মানুষের কাছে মনে হয়, কিন্তু এই দুটাকে অথবা অনেকে সেটাকে গড অফ দ্য গ্যাপসের একটা মানে একটা প্রভাবিত একটা ব্যাপার হিসেবে বিশ্বাস করে, যে যেহেতু আমাদের পক্ষে যে অ্যান্সারটা একদম সার্টেন অ্যান্সারটা নেই বা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, সেজন্য আমরা এই কজ এন্ড ইফেক্টের একটা সূত্র টেনে সে জায়গায় সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, গড দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, দুধের কি বলে এটাকে, দুধের সাথে ঘোলে মেটানোর চেষ্টা করার মতো আর কি। সো যাই হোক, তারা বিশ্বাস করে যে কজ অ্যান্ড এফেক্টের মধ্যে নেসেসারিলি কোনো সম্পর্ক থাকাটা কি না, বাধ্যতামূলক না, এবং এই সম্পর্কটাকে প্রমাণ করার কোনো টেস্টেবল কোনো আপনার জাস্টিফিকেশন নেই বা কোনো সেন্সরি কোনো জাস্টিফিকেশন নেই, ঠিক আছে? অ্যান্ড দে আর রাইট। কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে তারা যেটাকে জ্ঞান বলতেছে, যেটাকে জ্ঞানের তাদের বাউন্ডারি বলতেছে, সেটা কিন্তু ঠিক না, যেটা আমরা পরবর্তী আলোচনা করব। কিন্তু দেখেন, তাদের কাছে, এমপিরিসিস্টদের কাছে বা অভিজ্ঞতাবাদীদের কাছে, তাদের কাছে কিন্তু গডকে প্রমাণ করা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ তারা যাকে নির্ধারণ করে কোনো কিছুকে প্রমাণযোগ্য জ্ঞান বলে মনে করতেছে, এটা কিন্তু অনেক বেশি কি ন্যারো, অনেক বেশি ন্যারো। তাদের কাছে কিন্তু গডের কনসেপ্ট কিন্তু আমাদের মতো না, যে আচ্ছা ঠিক আছে গড সর্বশক্তিমান ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে এটা প্রমাণ করা কিন্তু অনেক বেশি কঠিন। যদি তারা কেউ মনে করেও থাকে, তারা ভাববে জাস্ট ফেইথ, আপনি বিশ্বাস করতেছেন, জাস্ট আপনার ফেইথ, আপনার বিশ্বাস, এটাকে অবজেক্টিভ ভাবার কোনো কারণ নেই, কারণ তাদের কাছে অবজেক্টিভ জ্ঞান মানে হচ্ছে যেটা সেন্সরি। আবার ধরেন যেহেতু তাদের কাছে যে বিষয়টা নন সেন্সরি, যেটা ইন্দ্রিয় গোচরীভূত না, তাদের কাছে এই ধরনের সকল বিষয় কি নন সেন্সিক্যাল, ইট ডাজন্ট মেক এনি সেন্স। এই কারণে তারা মানুষের মধ্যে কোনো সোল, কোনো স্পিরিট, এমন কোনো কিছুকে স্বীকার করে না। সেই একই ভিত্তিতে যে
পৃথিবীতে আমরা যা যা জানি সব কিছুর মূল ভিত্তি হচ্ছে কি সেন্স বা Sensory সেন্সরি perception. ইনফরমেশনস, যাতে যে বিষয়ের মধ্যে এই সেন্সরিভাবে আমি কোনো কিছুকে পরীক্ষা করতে পারতেছি না, জাস্টিফাই করতে পারতেছি না, এম্পিরিক্যালি আমি এটাকে জাস্টিফাই করতে পারতেছি না, তার মানে হচ্ছে সেটা জ্ঞান না, সেটা নলেজ না। তার মানে দেখা যাচ্ছে কি আমি যাকে জ্ঞান ভাবতেছি এর উপর ভিত্তি করে কিন্তু আমার ওয়ার্ল্ড ভিউ, আমার হোলিস্টিক দর্শন বা ফিলোসফি এবং সেলফ অ্যান্ড গডের যে পারসেপশন বা প্যারাডাইম এটাও কিন্তু চেঞ্জ হতে বাধ্য। তো শুধুমাত্র সেলফ অ্যান্ড গড না, বরং গোটা ফিলোসফির মধ্যে একটা কেন্দ্রীয়, একটা ফাউন্ডেশনাল ভূমিকা রাখে হচ্ছে এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব। আচ্ছা, তো আমরা এই যে জ্ঞান তত্ত্বের যে ধারা বা হচ্ছে যে একদম সৃষ্টির শুরু থেকে মানুষের যেই বিশ্বাস এবং জ্ঞানের প্রতি যেই পারসেপশনের যেই ধরন এবং আজকে পর্যন্ত এর মধ্যে কীরকম প্রমিনেন্ট ধারাগুলো আসলে এক্সিস্ট করতো বা করে আজ পর্যন্ত, এই জ্ঞান তত্ত্বের বিভিন্ন ধারা নিয়ে যদি কিছু বলে। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে যে জ্ঞানতত্ত্বের সকল ধারাকে মোটামুটি কয়েকটা প্রধান ভাগে ভাগ করা যায়, যেগুলো আপনি প্রাচীন দর্শনের পাবেন, অর্থাৎ প্রি মডার্ন ফিলোসফিতে পাবেন, মডার্ন ফিলোসফিতেও পাবেন। কিন্তু মডার্ন যুগে এসে একটা বিভিন্ন কারণে এই যে জ্ঞানতত্ত্বের ঝোঁকটা, এই গোটা ঝোঁকটা অনেকটা এম্পিরিসিস্টিক হয়ে গেছে বা বলা যায় যে আপনার অভিজ্ঞতাবাদী হয়ে গেছে। কেন হয়েছে এটা আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব। সো একটা এপিস্টেমোলজির কথা হচ্ছে, আমরা আগেও যখন ওই যে হিস্ট্রিক্যাল এভলিউশন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে মানুষ মাইক্রোজোম এবং ম্যাক্রোজোমের যে ফিলোসফি এটা দ্বারা তারা এটাকে জ্ঞানতত্ত্বের ভিত্তি ভাবত, যে ওখানে যেরকম এখানেও সেরকম, এখানে যেরকম ওখানেও সেরকম, মানে গোটা বিশ্বটা হচ্ছে একটা কোরেসপন্ডেন্ট, যে আপনি এখানে যেরকম আছেন মহাবিশ্বও ওরকমই আছে, বা মহাবিশ্ব যেরকম আছে এখানেও ঠিক সেরকমই আছে। তারা এই কারণে বিশ্বাস করতো যে যেমন মানুষের একটা এক্সাম্পল দিই, অনেক সময় দেখানো হয় বিভিন্ন পোস্টের মাধ্যমে বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে, যে আমাদের যে নিউরন, ব্রেনের নিউরন, এটাকে যদি আপনি সামনে রাখেন এবং পুরো মহাবিশ্বের যে বিভিন্ন নক্ষত্র বা তারকা থেকে শুরু করে যে বিভিন্ন গ্যালাক্সি, সেগুলোর চিত্র যদি সামনে রাখেন দেখা যায় যে অনেকটা কাছাকাছি। হ্যাঁ, সো এটা থেকে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হয় যে আমাদের মধ্যে যা আছে মহাবিশ্ব যেন তা আছে, এটার একটা প্রতিচ্ছবি যেন আমরা। হ্যাঁ, অথবা অনেকে মানে অনেক দর্শনের ক্ষেত্রে এই জিনিসটা বলা হয়, স্পেশালি হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে, ইভেন ইস্টার্ন ফিলোসফিতে, যে হচ্ছে হিউম্যান বিংস আর দ্য স্প্লিটিং ইমেজ অফ গড। এটা তো বাইবেলে আছে, অবশ্যই আছে, মানে ঈশ্বর মানুষকে সৃষ্টি করছে হচ্ছে তারই হচ্ছে যে আদলে, তার আপনি যেটা বলছিলেন আর কি, যে সেখানে যা এখানেও তা, এই ধরনের একটা জ্ঞানতাত্ত্বিক একটা ভিত্তি যারা বিশ্বাস করতো যে মানুষ এবং মহাবিশ্বের মধ্যে একটা ক্লোজ কানেকশন আছে, এবং এই ভিত্তিটা একদিক থেকে ইন্দ্রিয়গত, অর্থাৎ মানুষ যা যা দেখে এটা একটা জ্ঞানের ভিত্তি, মানুষ যা যা বুঝে, যা যা আন্ডারস্ট্যান্ড করতে পারে, তার র্যাশনালিটির মাধ্যমে সে যা যা জিনিস বুঝে বোধ করে, সেটা একটা মাধ্যম হতে পারে। আরেকটা হচ্ছে তারা বলা যায় যে এক্সট্রা সেন্সরি পারসেপশনের বিশ্বাস রাখতো, ধরেন যে কাশফ, কারামত ইত্যাদির মাধ্যমে, যে মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে এক্সট্রা কিছু গুণাবলী থাকে, অ্যাট্রিবিউট থাকে, যার কারণে সে এই যে আপনার সেন্সরি পারসেপশন বা র্যাশনালিস্টিক যে অ্যাপ্রোচ, এগুলোর বাইরে যেও সে মাঝে মধ্যে কিছু বিষয় বুঝতে পারে। কেন? কারণ তারা ওই যে মানুষের এবং মহাবিশ্বের যে ক্লোজ কানেকশন, মাইক্রোজোম এবং ম্যাক্রোজোমের সম্পর্ক বিশ্বাস করে, এটার কারণে তাদের জ্ঞান তত্ত্বটা ওরকম হয়ে গেছে। সো আইদার ব্যাপারটা হচ্ছে অনেক সময় এমন হয় যে একটা হোলিস্টিক ফিলোসফিতে বিশ্বাস করার কারণে ওইটা অনুযায়ী আপনার জ্ঞান তত্ত্বটা নির্মিত হয়, আর কখনো কখনো এমন হয় যে জ্ঞান তত্ত্বটা হোলিস্টিক ফিলোসফিগুলোকে আসলে প্রভাবিত করে, আইদার এখান থেকে এখানে অথবা ওখান থেকে এখান থেকে ওখানে হয় আর কি। সো আমার ক্ষেত্রে মনে হয় প্রবাবলি মাইক্রোজোম এবং ম্যাক্রোজোমের ধারণা এখান থেকে পরবর্তীতে মানুষের মধ্যে এই কেন্দ্রিক যে ফিলোসফি জ্ঞানতাত্ত্বিক এটা গড়ে উঠেছে আর কি। এরপরে আমরা আরেকটা ফিলোসফি লক্ষ্য করতে পারি, এবং আরেকটা বড় কথা হচ্ছে যে আপনার ইস্টার্ন ফিলোসফিগুলোতে এইটার উপর ভিত্তি করেই তারা কিন্তু ধরেন যে প্যানথিস্টিক ফিলোসফি বা প্যানথিস্টিক ফিলোসফি, যে ঈশ্বরের মধ্যেই মানুষ বসবাস করে, বা গোটা মানুষই যেন যে ঈশ্বরের মতো, গোটা মানুষই যেন মহাবিশ্বের যে মানে বড়ত্ব
মহাবিশ্বের যে একটা গ্র্যান্ড স্কেল যে মহাবিশ্বের মধ্যে আছে, এই গ্র্যান্ডনেসটা মানুষ নিজের মধ্যে ধারণ করে আর কি। তো এই কারণে ওই যে আমরা আলোচনা করেছিলাম যে আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, যখন যত বেশি আত্ম উপলব্ধি করতে পারবেন, যত বেশি ইন্ট্রোস্পেকশন করতে পারবেন, মেডিটেশন করতে পারবেন নিজের উপর, তত বেশি আপনি ইউ উইল ফিল লিবারেটিং। তখন যে আপনার ওই যে সেলফ অ্যান্ড গডের যে আলোচনা আর কি, তো এখানে কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে আর কি, যে আপনি তখন নিজেকেই হয় গড ভাববেন অথবা গডলি ভাবা শুরু করবেন আর কি। তো এটা তো গেল ওয়েস্টার্ন মানে প্রি মডার্ন ফিলোসফি, এটা ইস্টার্নের ক্ষেত্রে আর কি। আর তারপরে আমরা দেখতে পাই ওয়েস্টে আসে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি এসে বলল যে না, এই ধরনের কোনো কিছু আসলে এক্সিস্ট করে না, অর্থাৎ প্যানথিস্টিক ফিলোসফি এটা ঠিক না, বরং পৃথিবীটা হচ্ছে একজন এক ঈশ্বরের সৃষ্টি এবং তিনি মানুষকে সৃষ্টি করছেন হচ্ছে তার আদলে। এই কারণে মানুষের মধ্যে একটা স্পিরিচুয়াল বা একটা গডলি ভাইব আছে, কিন্তু সে নিজে সরাসরি কি না, গড না, যেটা ইস্টার্ন ফিলোসফিতে বিশ্বাস করা হয় আর কি। সো এখানেও একই রকমভাবে আমরা দেখতে পাই যে যদিও হচ্ছে পরবর্তীতে ক্রিশ্চিয়ানিটির যে স্বরূপ সেটা বিকৃত হয়ে হচ্ছে যে বিভিন্ন রোমান ফিলোসফি এবং ইসলাম ফিলোসফি দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তাদের মধ্যেও দেখা যাচ্ছে গড হচ্ছে যে অনেকটা গ্রিক ফিলোসফি এবং হচ্ছে রোমান এবং ইন্ডিয়ান ইসলাম ফিলোসফির যে একটা ব্লেন্ড, যে গড হচ্ছে মানুষের মতো করে দুনিয়াতে এসেছে এবং মানুষের অবতার নিয়ে দুনিয়ার যিশু খ্রিস্টের অবতার, হ্যাঁ, মানুষের দুঃখ কষ্ট বা দুনিয়ার মানুষের যেই সমস্যাগুলো সেগুলোকে অনুধাবন করে মানুষের পাপের বোঝা নিয়ে তিনি আবার মারা গেছেন। যদিও হচ্ছে যে হ্যাঁ, মানে প্রাথমিকভাবে যদিও ক্রিশ্চিয়ানিটির ধারণাটা এমন ছিল, পরবর্তীতে এটা হয়ে গেছে আর কি, বিকৃত হয়ে গেছে। যদিও এটা অনেক কথাবার্তা আছে যে আদতে ঈশ্বর কি ঈশ্বর না, সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু এটা ঠিক যে তারা সবাই বিশ্বাস করতো যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করছেন তার নিজস্ব ইমেজের আদলে। এই কারণে মানুষের মধ্যে একটা গডলি বলা যায় যে মানুষের স্পিরিট যেটা, সোল যেটা, এটা হচ্ছে অনাদি, শাশ্বত এবং পুরাতন, সনাতন, এবং এটা হচ্ছে সরাসরি ঈশ্বরের সাথে কানেক্টেড। এবং তারা বিশ্বাস করতো যে ঈশ্বর মানুষকে বিভিন্ন প্রকার, অনেকটা ইসলামের মতো, যে তারা বিশ্বাস করতো যে ঈশ্বর মানুষকে বিভিন্ন প্রকারভাবে তার ব্যাপারে জ্ঞান দেয়। এবং যেহেতু ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডটা হচ্ছে, বা ক্রিশ্চিয়ান যে ওয়ার্ল্ড ভিউটা, এটা বেসিক্যালি হচ্ছে একটা থিওসেন্ট্রিক একটা ইউনিভার্স, যেখানে পৃথিবীর সব কিছু একটা স্কেলে বা বলা যায় হায়ারার্কিতে বিদ্যমান থাকে। সবার আগে হচ্ছে ঈশ্বর, তারপর হচ্ছে যিশু, তারপরে হচ্ছে মানব জগৎ, তারপর হচ্ছে প্রাণী জগৎ, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে এই স্কেল বা যেটাকে আমরা বলতেছি হায়ারার্কি, এটা বা গ্রেট চেইন অফ বিং, যেটা ডক্টর লাভজয় তার একটা বিখ্যাত বই বলছেন, তো গোটা বইয়ের নামই হচ্ছে দ্য গ্রেট চেইন অফ বিং। এই যে চেইনটা, অর্থাৎ ঈশ্বর সবার আগে, তারপর হচ্ছে মানুষ, এখান থেকে একটা বড় বিষয় বুঝে আসে যে ঈশ্বর মানুষকে সহায়তা করেন তার সম্পর্কে জানার জন্য, এবং ঈশ্বর মানুষের মধ্যে বিভিন্ন এমন সম্ভাবনা, টেন্ডেন্সি, পসিবিলিটি দিয়ে রাখছে যার মাধ্যমে মানুষ তাকে জানতে পারে। এই জ্ঞান তত্ত্বের একটা ভিত্তি হচ্ছে এই যে স্রষ্টা স্বয়ং আমাদেরকে সাহায্য করেন, এটাকে জ্ঞান অর্জনের মাধ্যমে পরিপূর্ণতা দান করেন, সেখানে প্রভাবিত করেন, ইন্টারভিন করেন আর কি। যেটা ইসলাম ফিলোসফিতে আমরা দেখতে পাই না, সেখানে আমরা দেখতে পাই অনেকটা মানুষ যেন নিজে অটোনোমাস। এখানে মানুষ কিছুটা দুর্বল, মানুষের মধ্যে পসিবিলিটি অবশ্যই অনেক আছে, কিন্তু মানুষকে পরিপূর্ণ অটোনমি দেওয়া হয় নাই। মানুষকে পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য সে ঈশ্বরের মুখাপেক্ষী। মানুষকে আল্লাহ তাআলা মিনস ঈশ্বর বিভিন্ন সৃষ্টির নিদর্শন দান করছে, এরপর হচ্ছে বুদ্ধি দান করছে, মানুষকে দেখা শক্তি দান করছে। এই সব কিছু মিলে সে একটা রাফ কনসেপশন দাঁড় করাতে পারে যে ঈশ্বর আছেন। তার পরবর্তীতে ধর্ম অধ্যয়ন, বাইবেল অধ্যয়ন, হিব্রু বাইবেল হোক বা নতুন বাইবেল হোক, এগুলোর অধ্যয়ন, এবং হচ্ছে চার্চের, এখানে খুব বড় একটা বিষয় হচ্ছে যে ক্রিশ্চিয়ান এপিস্টেমোলজির মধ্যে একটা বড় পার্ট হচ্ছে চার্চের যে ঐক্যমত, এটা খুব বড় একটা ভিত্তি পালন করে। কারণ তারা বিশ্বাস করে, যেটাকে পরবর্তীতে মার্টিন লুথার কিং এটাকে প্রশ্নবিদ্ধ করে, যে এটা বললাম যে মানুষ অটোনোমাস না, মানুষ পরিপূর্ণভাবে জ্ঞান লাভ করতে সক্ষম না ঈশ্বরের ব্যাপারে। ঈশ্বর মানুষকে সাহায্য করেন কিসের মাধ্যমে? হোলি ঘোস্টের মাধ্যমে। কোনটা বাইবেলের সঠিক ব্যাখ্যা,
কোন ওয়ার্ডের ব্যাখ্যা কি হবে, বা হোলিস্টিকভাবে বিভিন্ন যে প্রথম থেকে আমরা জানি যে খ্রিস্টান ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে মতবিরোধ হতে শুরু করে আর কি, বিভিন্ন থিওলজিক্যাল বিষয়, ফিলোসফিক্যাল বিষয়। এগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক স্ট্যান্স এটা কে নির্ধারণ করে দেয়? ঈশ্বর। কার মাধ্যমে নির্ধারণ করে? হোলি ঘোস্টের মাধ্যমে। এই জিনিসটা কাকে বলে দেয়? চার্চের যারা হচ্ছে ফাদার, বিশপ, তাদেরকে বলে দেয়, এবং তাদের যেটা ঐক্যমত ধরতে হবে সেটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তো এইটা হচ্ছে অনেকটা খ্রিস্টান ফিলোসফিতে ছিল, যে এক মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, মানুষকে দেখার শক্তি, শোনার শক্তি থেকে শুরু করে বিভিন্ন শক্তি দেওয়া হয়েছে, ইন্দ্রিয়গত শক্তি, এবং তার সাথে বড় একটা বিষয় হচ্ছে একটা গ্রেটার ফ্যাকাল্টি মানুষকে দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে বোধ শক্তি বা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। কিন্তু সব কিছু মিলে মানুষ পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারে না, এর জন্য প্রয়োজন হচ্ছে ঈশ্বরের শক্তি, যেটাকে তিনি দান করেন হচ্ছে হোলি ঘোস্টের মাধ্যমে। এবং হোলি ঘোস্ট এটা কাকে দেয়? যারা এটাকে বুঝতে সক্ষম, অর্থাৎ ফাদারদেরকে। এই ফাদারদের যেটা ঐক্যমত সেটা কিন্তু খ্রিস্টান ওয়ার্ল্ডে একটা জ্ঞান, নলেজ হিসেবে আখ্যায়িত বা স্বীকৃত, অ্যাকনলেজড। এটা তো গেল হচ্ছে প্রি মডার্ন যুগের অবস্থা। আমরা 1600-1700 পর্যন্ত মোটামুটি এই অবস্থা দেখতে পাই। তার পরবর্তীতে আসে হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশন, বা তার আগে কিছুটা রেনেসার যে আপনার প্লাবন বা বন্যা, এইটা সায়েন্টিফিক রেভলিউশন। তারপর আমরা দেখতে পাই হচ্ছে এনলাইটেনমেন্ট। তারপরে বিভিন্ন সময় আমরা যে মানে থিওলজি থেকে বা ধর্ম থেকে সরে যে জীবন এবং জগৎকে ব্যাখ্যা করার যে অ্যাপ্রোচ বা ব্যাখ্যা করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে একটা বড় বিপ্লব নিয়ে আসে। মানে আমি যদি একটু জিনিসটাকে আর একটু সিম্পলিফাই করি, মানে যারা দেখছেন যে শুরু থেকে জ্ঞানতাত্ত্বিক যে ধারাটা, সেটা অনেকটা ছিল হচ্ছে মানুষ যতটুকু তার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব, এর বাইরে যা কিছুই আছে সব কিছুকে তখন হচ্ছে একটা থিওলজির আন্ডারে অথবা ধর্মীয় ট্রান্সেন্ডেন্টাল একটা বিং কনসেপ্টের আন্ডারে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু ট্রান্সেন্ডেন্সকে পরিপূর্ণ বাইপাস করে বা পরিপূর্ণ এক্সক্লুড করে কিন্তু জীবন জগৎকে ব্যাখ্যা করার মানে সিগনিফিকেন্ট কোনো দর্শন, ফিলোসফি, ওয়ার্ল্ড ভিউ কিন্তু আমরা দেখতে পাই না। এই প্রি মডার্ন যুগ পর্যন্ত এই অবস্থাতেই ছিল, যে সবকিছুকেই হচ্ছে যে মানে একদম ডিভাইন কনসেপ্টের আন্ডারে এনেই হচ্ছে যে দুনিয়াকে দেখার, নিজেকে দেখার, এবং হচ্ছে স্রষ্টাকে জানার, বুঝার যত বা জ্ঞানকে আহরণ করার সবকিছু হচ্ছে ভিত্তি ছিল হচ্ছে মানে মেকিং সেন্স অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু যখনই সায়েন্টিফিক রেভলিউশনের দিকে চলে আসলো পরবর্তীতে, অথবা হচ্ছে যে এবং এটার ফলাফল হিসেবে যখনই হচ্ছে এম্পিরিসিজমটাকে জ্ঞানতাত্ত্বিক একটা ভিত্তি হিসেবে মানে অ্যাকসেপ্ট করে নেওয়া হলো ওয়ার্ল্ড ওয়াইড, বা হচ্ছে যে এটার প্রভাবটা এত বেশি ওয়ার্ল্ড ওয়াইড পড়ে গেল, যে তখন গিয়ে হচ্ছে যে জ্ঞানতাত্ত্বিক যে ধারাটা, সেটা সম্পূর্ণরূপে একটা প্যারাডাইম শিফট ঘটে গেল, এবং তখনই হচ্ছে যে নিজেকে দেখার, দুনিয়াকে দেখার এবং সবকিছুকে ব্যাখ্যা করার একটা ভিত্তি পরিপূর্ণরূপে একটা নতুন ভিত্তি দাঁড়িয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, সেখান থেকে আপনি খুব ভালোভাবে এটা করছেন, সামারাইজ করছেন যে প্রি মডার্ন যুগটা সাধারণভাবে থিওসেন্ট্রিক, ধর্মভিত্তিক, ট্রান্সেন্ডেন্স ভিত্তিক ছিল। এখানে সেলফ অ্যান্ড গডকে বা সেলফ অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল বিংকে সবসময় ভাবা হতো কি কাছাকাছি, এরা হচ্ছে ক্লোজলি কানেক্টেড। তারপরে যে আমরা সায়েন্টিফিক রেভলিউশন দেখতে পাই, তারা রেনেসাঁ দেখতে পাই, এনলাইটেনমেন্ট দেখতে পাই, সেইখানে আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাই, তার মধ্যে প্রথম ধারাটার নাম আসে হচ্ছে একটু হলো, যেহেতু এগুলো বারবার আলোচনা করা হয়, কিন্তু তারপর আলোচনা দরকার যে আসলে কোন কারণগুলোর কারণে, অথবা হচ্ছে যে কোন আসলে ইনফ্লুয়েন্সগুলো ছিল সেখানে, যেখানে হচ্ছে যে এসে এই ধাক্কাটা লাগে যে না, আমরা নিজের সম্পর্কে এবং দুনিয়া সম্পর্কে যা জানি আসলে এর ভিত্তিটা সঠিক নয়। আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটা একটু একদম অল্প করে। আচ্ছা, আমি আলোচনার মানে গ্র্যাজুয়ালি আমি বলে যাচ্ছি কোন সময় কি কি হতে পারে আর কি সম্ভাব্য কারণগুলো। তা আমরা যেটা বলতেছিলাম যে আমাদের প্রথম ধারা হচ্ছে র্যাশনালিজম, বা এটাকে বলা যুক্তিবাদ, বুদ্ধিবাদ ইত্যাদি, যারা বিশ্বাস করে যে জ্ঞানের ক্ষেত্রে মূল প্রাইমেসি, কেন্দ্রীয়তা বা মূল ডমিনেন্ট পজিশনে থাকে হচ্ছে বুদ্ধি, র্যাশনালিজম মিনস মানে রেশিওসিনেশন পাওয়ারের যেটা মানুষকে দেওয়া হয়েছে সেটা, ইন্দ্রিয় গ্রাহ্য যে ইনফরমেশন ওইটা না, মানুষকে দেওয়া হয়েছে মানুষ না। আমি এই ক্ষেত্রে একটা বিষয় বলতে চাই যে র্যাশনালিস্টিক যারা ছিল আর কি, এরা কিন্তু মোস্টলি প্রাথমিকভাবে কমপক্ষে এরা কিন্তু কেউই মানে নাস্তিক ছিল না, ইভেন ম্যাটেরিয়ালিস্টও তারা ছিল না। তারা প্রত্যেকেই মোটামুটি ফার্ম বিলিভার ছিল যে
ঈশ্বর বলতে কেউ একজন আছেন এবং তিনি মোটামুটি অর্থে জগতের সাথে কানেক্টেড, কিন্তু পরবর্তীতে এই কানেকশনটা আস্তে আস্তে লুজ হতে থাকে। সো র্যাশনালিস্টরা ভাবতো যে মানুষকে একটা গ্রেটার ফ্যাকাল্টি দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, যেটার নাম হচ্ছে রেশিসনেশন, যেটার নাম হচ্ছে র্যাশনালিটি। এগুলোর মাধ্যমে মানুষ পৃথিবীর প্রায় সমস্ত রহস্যকে ভেদ করতে পারে। এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য তথ্যের সমন্বয় এবং সেগুলোকে সিকোয়েন্সে ঢালা বা এটাকে বলা যায় বিন্যস্ত করা। এটা করতে হবে কিসের মাধ্যমে? বুদ্ধির মাধ্যমে। আপনার ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন ধরেন, আমরা জানি যে একটা সময় মানুষ ভাবতো যে পৃথিবী হচ্ছে স্থির, সূর্য ঘোরে পৃথিবীর চারপাশে। এটাকে আমরা বলতে পারি যে জিওসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ বা পিকচার অফ দ্য ওয়ার্ল্ড। তার পরবর্তীতে আমরা জানি নিকোলাস কোপারনিকাস আসলেন এবং তিনি বললেন যে পৃথিবী ঘুরে, সূর্য হচ্ছে স্থির থাকে, সূর্যকে স্থির রেখে চারপাশে রেখে হচ্ছে পৃথিবী ঘুরে, যেটাকে আমরা বলি হচ্ছে হেলিওসেন্ট্রিক বা সূর্যকেন্দ্রিক বা সৌরকেন্দ্রিক জীবন জগৎ ব্যবস্থা বা জগৎ ছবি। এই ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণভাবে মানুষের যে অভিজ্ঞতা, সাধারণভাবে মানুষের যে চোখের দেখার যে দীর্ঘদিন যাবৎ মানুষ যে অভিজ্ঞতা অর্জন করছে চোখে দেখার মাধ্যমে বিশেষ করে, এটা কিন্তু সবসময় সাক্ষ্য দিয়ে আসছে যে পৃথিবীটা হচ্ছে স্থির, সূর্যটা হচ্ছে ঘুরতেছে। মানুষের চোখে দেখা এটা বলতেছে, কিন্তু তিনি কিন্তু চোখে দেখাটাকে বিশ্বাস করেন নাই। তিনি তার বদলে তার উপরে রাখছেন কাকে? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে, গাণিতিক যে হিসাব নিকার যে পদ্ধতি, তিনি সেটার মাধ্যমে প্রমাণ করছেন যে পৃথিবী না, সূর্য স্থির, পৃথিবী ঘুরে চারপাশে। সো তিনি নিজে কিন্তু র্যাশনালিস্ট ছিলেন। এই অর্থে তিনি চোখে দেখার চাইতে কাকে বেশি গুরুত্ব দিয়েছেন? বুদ্ধিকে বা বুদ্ধিজাত যে ইনফরমেশনগুলো সেগুলোকে। সো এটাই হচ্ছে বেসিক্যালি র্যাশনালিস্টদের স্ট্যান্স। তারা বিশ্বাস করে যে চোখে দেখা বা সেন্সরি ইনফরমেশনগুলো অনেক সময় মানুষকে ধোঁকা দিয়ে থাকে, ইলিউশনে ফেলে থাকে। সেই ইলিউশন থেকে দূর করার জন্য মানুষের প্রয়োজন সাহায্যের, সেই সাহায্যটা হচ্ছে র্যাশনালিটি বা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। এবং তারা এই ক্ষেত্রে বিশ্বাস করতো যে ওয়্যার ডিড দিস কাম ফ্রম, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার or rationality, they would answer that okay it is from God or যেভাবে হোক এটা আছে, কিন্তু এটা অনেক বড় গ্রেট একটা ফ্যাকাল্টি এবং খুবই একটা মার্ভেলাস ফ্যাকাল্টি মানুষের, ঠিক আছে। এবং এটার মূল কারণ হচ্ছে যে যেহেতু আমরা জানি যে সেই সময়কার আগে অর্থাৎ র্যাশনালিস্টদের সময়ে বা রেনেসার আগে বা রেনেসার সময়ে মানুষ, ওই সময়ে ইউরোপে প্রধান জ্ঞান ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ছিল হচ্ছে আপনার স্কলাস্টিক, খ্রিস্টানদের একটা সম্প্রদায় আর কি, যারা বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যারিস্টটলিয়ান ছিল। তো তাদের যে দর্শন, তাদের যে ফিলোসফি, তাদের যে থিওলজি, এটা অনেকটাই ক্রিশ্চিয়ানিটি বেস ছিল, থিওলজিক্যাল ছিল, বাইবেল কেন্দ্রিক ছিল। তো তারা জীবন এবং জগৎকে যেভাবে দেখতো, তারা ভাবলো যে এই যে জগৎকে দেখার যে নির্দিষ্ট যে আপনার পন্থা, এই পন্থাটা আউটডেটেড। এই আউটডেটেড পন্থা থেকে কীভাবে বের হয়ে আসা যাবে? আমাদেরকে নতুনভাবে ইনভেস্টিগেট করা শুরু করতে হবে। সো এই কারণে আমরা দেখতে পাই ওই সময় যে র্যাশনালিস্টরা যেহেতু বেশ প্রথম দিকে আসছে আর কি, ধরেন যে 1600-1700 মধ্যে আর কি, তারা ওই সময়ে তাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, জ্ঞান ব্যবস্থার ক্ষেত্রে, জ্ঞান তত্ত্বের আলোচনার ক্ষেত্রে বা দর্শনের আলোচনার ক্ষেত্রে তারা ঈশ্বরকে সরাসরি রেফার করতো না, কিন্তু তারা যেই হাওয়া বা যেই আবহাওয়ায় বসবাস করতো সেই অ্যাম্বিয়েন্সটা ছিল কিন্তু থিওলজিক্যাল। তারা ধরেই নিছে যে মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা কে দিছে? গড দিছে। কিন্তু গডকে তারা সরাসরি বা বাইবেলকে, গডের যে আপনার রেভেলেশন, সেটাকে তারা সরাসরি জীবন এবং জগৎ ব্যবস্থার যে বিশ্লেষণ তার মধ্যে আসতে দিত না, কিন্তু গডকে তারা একটা সেফ পজিশনে রেখে দিছে আর কি। এটা হচ্ছে র্যাশনালিস্টদের ইয়া ছিল আর কি, অ্যাপ্রোচ ছিল। যতদিন পর্যন্ত হচ্ছে খ্রিস্টান চার্চের ডমিনেন্স ছিল এবং এটাকে ফান্ডামেন্টাল ধরেই সবকিছুকে আসলে দেখার এবং ব্যাখ্যা করার প্রবণতা ছিল। যদিও
ওই সময় চার্চের বিরোধিতা ছিল, কিন্তু সরাসরি চার্চের বিরোধিতাকে ধরা হতো না খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বা গডের বিরুদ্ধে বিরোধিতা। তারা ভাবতো যে খ্রিস্টান চার্চ হয়তো গডকে ভুলভাবে কনসেপ্ট করছে, আমরা সেখান থেকে মুক্ত করে মানুষকে সত্যিকার অর্থে গডের আসল মহিমা দেখাবো, যেটা পরবর্তীতে নিউটন ট্রাই করছে। তার পরবর্তীতে আসে হচ্ছে জন লক এসে বললেন যে আরেকটা বড় বিষয় হচ্ছে রেশনালিস্ট ভাবতো যে এই যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এটা তো মানে বাহির থেকে আসে, মানে এটা তো ভেতরের একটা জিনিস, এটা তো বাহির থেকে কেউ এটা দিচ্ছে না। তার মানে হচ্ছে মানুষের মধ্যে এমন কিছু ধারণা, কিছু প্রিন্সিপাল, কিছু বিলিফ আছে যেগুলোর কারণে মানুষ ইনেবল হয় জগৎকে ওই আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারের মাধ্যমে সিকোয়েন্সিফাই করতে বা সিকোয়েন্সে ঢালতে। তার মানে হচ্ছে এটাকে বলে ইনেট আইডিয়া, সহজাত ধারণা বলতে কিছু একটা মানুষের মধ্যে আছে। এখন কোনগুলো সহজাত ধারণা, কোনগুলো না, এগুলো নিয়ে কেউ মতভেদ করতে পারে, কিন্তু র্যাশনালিস্টরা এই বিষয়ে মতবিরোধ করতো না যে মানুষের মধ্যে ইনেট বলতে কিছু কিছু আইডিয়া আছে। আচ্ছা, তারপর জন লক এসে বললেন যে আসলে মানুষের মধ্যে যেই সকল বিষয়গুলোকে বলা হচ্ছে ইনেট আইডিয়া, মানে হচ্ছে এগুলো প্রি কনসিভড নোশনস, যেগুলো আসলে মানুষের মানুষ বাই ডিফল্ট মানুষের মধ্যে থাকে। অর্থাৎ সমাজ, সভ্যতা, সংস্কৃতি, বাপ মা থেকে শুরু করে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানদের বিভিন্ন যে প্রভাব, সমাজের যে প্রভাব, এনভায়রনমেন্টের যে প্রভাব, এগুলোর ইন্টারভেনশন পড়ার আগে মানুষের মধ্যে কিছু একটা কী থাকে, একটা সিস্টেম থাকে, কিছু আইডিয়া থাকে। ডিভাইন গিফটেড সিস্টেম, ডিভাইন বলতেছি না এখানে, কারণ তারা এগুলো জাস্ট ইনেট আইডিয়াস বলতো আর কি। জন লক এসে বললো যে আসলে যেগুলোকে ইনেট আইডিয়াস বলা হচ্ছে, এগুলো মানুষের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে সঞ্চারিত, সমাকলিত বা ইন্টিগ্রেটেড বিভিন্ন ইনফরমেশনের একটা অ্যাসেম্বল মাত্র। এগুলো স্বয়ং কোনো মানে প্রিকনসিভড নোশন হতে পারে না। তো তিনি বললেন যে মানুষের ইনেট আইডিয়া বলতে কিছু নেই। আচ্ছা, যদি মানুষের ইনেট আইডিয়া বলতে কিছু না থাকে, তাহলে মানুষ যা যা কিছু জানে সেগুলো কীভাবে সে জানে? এই ক্ষেত্রে কি তাহলে বুদ্ধিমত্তা বা যুক্তি, বুদ্ধি, লজিক, রেশিওসিনেশন এটাকে প্রাধান্য দিতে হবে, নাকি কোন জিনিসটাকে প্রাধান্য দিব? তিনি বললেন যে বিখ্যাত উক্তি যে বুদ্ধিতে এমন কিছু নাই যেটা অভিজ্ঞতায় নেই। অর্থাৎ আপনার বুদ্ধি তাই যতটুকু মধ্যে আপনার অভিজ্ঞতা যায়। অর্থাৎ মাহফুজ আলমিনের বুদ্ধি এক ধরনের, শাকিলের বুদ্ধি এক ধরনের, আমাদের দেশের প্রধানমন্ত্রীর বুদ্ধি এক ধরনের, তার অভিজ্ঞতা যেহেতু এক ধরনের, আর অন্য একটা রিক্সাওয়ালার বুদ্ধি বা অভিজ্ঞতা যেহেতু এক ধরনের, তার বুদ্ধি ওই পর্যন্তই। তার মানে হচ্ছে বুদ্ধি, বিবেক, বিবেচনা এগুলো কোনো ইউনিভার্সাল বিষয় না, এগুলো কিছু রিলেটিভ। এগুলো হচ্ছে আপনার সহজে কি করা যায়, মডিফাই করা যায়। মানুষ যত বেশি জানবে তত বেশি তার কী হয়, বুদ্ধি বাড়বে। তার মানে হচ্ছে ইনেট আইডিয়া বলতে কিছু নাই, মানুষের মূল ভিত্তি হচ্ছে জ্ঞানের অভিজ্ঞতা। মানুষের মূল ভিত্তি হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে মানুষ যা সেন্সরিভাবে যেটা মানুষ পারসিভ করতে পারে, সেটা সেন্সরি পারসেপশন। যদিও জন লককে আমরা দেখি যে তিনি নিজের নিঃসন্দেহে ডিভোট খ্রিস্টান ছিলেন, কিন্তু জ্ঞান এবং পৃথিবী ব্যাখ্যা করার ক্ষেত্রে তিনি কিন্তু কখনো ঈশ্বরকে হস্তক্ষেপ করতে দেন নাই। ঈশ্বর এখনও মোটামুটি সেফ পজিশনে আছে। জন লক কখনো বলে না যে আমি নাস্তিক হয়ে গেছি বা ম্যাটেরিয়ালিস্ট হয়ে গেছি, না, তিনি বরং বিরোধিতা করছেন এটার। কিন্তু তারা জীবন এবং জগতের ব্যাখ্যার ক্ষেত্রে কখনো ঈশ্বরকে আসতে দিতেন না। তারা এটাকে মানে ইন্ডিপেন্ডেন্টলি ব্যাখ্যা করার চেষ্টা করতেন, কারণ তাদের কাছে মনে হতো যদি আমরা ঈশ্বরকে নিয়ে আসি, তার মানে ওই বাইবেলকে নিয়ে আসতে হবে। আমরা চাই বাইবেলের রাস্তা দিয়ে না যে ইন্ডিপেন্ডেন্টলি ভেবে টেবে বলবো যে ঈশ্বর হচ্ছে এমুক, ঈশ্বর হচ্ছে অমুক, ঈশ্বর হচ্ছে তেমন, ঈশ্বর এরকম। হ্যাঁ, আমরা বাইবেলের ওয়েতে যাব না, স্কলাস্টিকদের ওয়েতে যাব না, আমরা ভিন্ন একটা উপায়ে যাব যেটা তাদের কাছে মনে হয়েছে বেশি ট্রাস্টওয়ার্দি। মানে মানুষ নিজের মতো করে ভেবে চিন্তে বের করবে যে সে আসলে কি, সেটা কোন দুনিয়ায় বসবাস করতেছে। তার এমপিরিসিস্টিক যেই অ্যাপ্রোচ, এটা থেকে ফলাফল আহরণ করা শুরু করলো এবং তার কাছে মনে হওয়া শুরু করলো যে আসলে না, যখন সে নিজেকে ওই এক্সটার্নাল ট্রান্সেন্ডেন্টাল বিং থেকে ইন্ডিপেন্ডেন্ট ভেবে জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করা শুরু করলো, তখন থেকে আসলে মূল মানে এই সমস্যাটার সূত্রপাত। তো এটাতে গেল হচ্ছে জন লকের কথা। আচ্ছা, জন লক ওয়াজ লেস র্যাডিক্যাল,
কিন্তু তারপরে আসলো হচ্ছে এম্পিরিসিজমের স্বর্ণযুগ। গুরু, গুরু। তার নাম হচ্ছে ডেভিড হিউম। ডেভিড হিউম বেশ র্যাডিক্যাল মানুষ ছিলেন। তিনি এসে বললেন যে আসলে মানুষের জ্ঞান, মানুষ যা যা জানে সব কিছু হচ্ছে তার অভিজ্ঞতার একটা সমাহার মাত্র। মানুষ যা জানে সব কিছু তার অভিজ্ঞতা মানে সেন্সারিভাবে মানুষ যা যা দেখতে পায়, মানুষ যা যা হাত দিয়ে ধরে স্পর্শ করতে পারে, অর্থাৎ সেন্সারি যত প্রকার ইনপুট আছে সেই ইনপুটগুলো দিয়ে হচ্ছে মানুষ কিছু কমপ্লেক্স ধারণা তৈরি করে। ঠিক আছে, যেমন ধরেন মাদাল্লাহ, আমি এটা নিঃসন্দেহে এগুলোতে কেউ সাবস্ক্রাইব আমরা কেউ করি না, কিন্তু তিনি একটা জায়গায় উদাহরণ দিতে বলতেছেন যে মানুষ মানুষ ভাবে যে ঈশ্বর খুব মাইটি একজন কিং টাইপের কেউ, যিনি বসে আছেন কোনো একটা সাম্রাজ্যের, ধরেন বসে আছেন একটা আসনের উপর, যে আসনটা অনেক অলংকৃত হবে, তার চারপাশে অনেক দাসীরা থাকবে আর কি, ফেরেশতারা। তিনি বলতেছেন এই যে ধারণাটা, কিং বসে আছেন একটা গ্র্যান্ড পালপিটের উপর, কোনো একটা মেম্বারের উপর বা কোনো একটা আসনের উপর, এবং তার চারপাশে অনেকে তাকে সেবা করার জন্য প্রস্তুত। এই ধারণাটা মানুষ কোন জায়গা থেকে পাইছে? ঈশ্বরের ক্ষেত্রে রাজাদের থেকে, রাজাদের থেকে পাইছে। এরপরে মানুষ আসলে যা যা কিছু ভাবে সব কিছু হচ্ছে তার ইউ ক্যান সে দেয়ার অ্যাসেম্বল অফ স্নিপেটস অফ সেন্সরি ইনপুটস। তারা হচ্ছে বিভিন্ন মানে সেন্সরি ইনপুটের স্নিপেট বা ছোট ছোট অংশ। এনিথিং রিলেটেড টু ট্রান্সেন্ডেন্টাল বিং অথবা হচ্ছে মেটাফিজিক্স, সেটা হচ্ছে মানুষের সেন্সরি নট অনলি মেটাফিজিক্স, গোটা জগতে যত প্রকার জ্ঞান মানুষ হাসিল করতে পারে সব কিছুর মূল ভিত্তি হচ্ছে মানুষ যা যা সেন্স করতে পারে, সেন্সরি অ্যাপ্রোচ থেকে অর্জন করতে পারে। এখান থেকে বোঝা গেল যে ওই যে কজ অ্যান্ড এফেক্টের কথা বললাম, কজ অ্যান্ড এফেক্ট যে একত্রে আছে এটা কেউ দেখছে? প্রমাণ করতে পারবেন না। মানুষ এতদিন যাবৎ কেন কজ অ্যান্ড এফেক্টকে একত্রে ভাবছে, ইন্টারডিলেটেড ভাবছে? বুদ্ধি দিয়ে। কিন্তু বুদ্ধি কি? অভিজ্ঞতাকে কেউ দেখাতে পারবে যে এই দুটো জিনিস এক আলাদা? মানুষ জাস্ট মনে করে এটা, মানুষ জাস্ট নিজেকে বোঝায় এভাবে যে দে আর কানেক্টেড, বাট দে আর নট রিয়েলি। যদিও হচ্ছে যে কজ এন্ড ইফেক্টের দুনিয়াবি যেই অভিজ্ঞতা, যেমন অনেক ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিসের যা ঘটনাই ঘটুক না কেন, যা কিছুই আমরা বানাই না কেন, সব কিছুর পেছনে যেহেতু হচ্ছে যে একটা কজ এন্ড ইফেক্টের সূত্র মানুষ দুনিয়াতে দেখে অভ্যস্ত অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, ওইটাকে এসে মহাবিশ্বের সাথে কানেক্ট করে উইদাউট এনি এম্পিরিক্যাল এভিডেন্স। হ্যাঁ, যেহেতু এম্পিরিক্যাল এভিডেন্স নাই, যেহেতু এর পেছনে কোনো এক্সপিরিয়েন্স মানুষের নাই এটাকে জাস্টিফাই করার মতো, তার মানে হচ্ছে এটা আইদার মিথ্যা অথবা মানুষ জাস্ট নিজেকে বোঝানোর জন্য নিজেকে বুঝ দেওয়ার জন্য একটা স্পিরিচুয়াল একটা হিলিং, হ্যাঁ, যে মানুষ যেন নিজের মনের মধ্যে শান্তি পায় এবং দুনিয়াতে এত যুদ্ধ বিগ্রহ বা হচ্ছে হতাশার মাঝখানে মানুষ যেন একটা আশার আলো খুঁজে পায়, সেটার একটা অথবা মানুষের যে সাইকোলজিক্যাল নিড, যে সে অজানাকে জানবে, এগুলোকে সে অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারে না, সে কি করে অভিজ্ঞতা থেকে বাইরে চলে যেতে জানার চেষ্টা করে। তার কথা হচ্ছে নয়, সেটাকে সেই জায়গাতেই হচ্ছে যে স্পিরিচুয়ালি কনসেপ্টগুলো দিয়ে মানুষ সেই জায়গাটা ভরাট করার চেষ্টা করে, তাদের পারসেপশনটা হচ্ছে এরকম। আচ্ছা, সো এমপিরিসিসের কারণে দেখা গেল যে এই যে আপনার গড বা ট্রান্সেন্ডেন্টাল কোনো বিংকে প্রমাণ করাটা অনেক কী হয়ে গেলো, বেশ চ্যালেঞ্জিং একটা ফিট হয়ে গেল আর কি। আর যেহেতু ওই সময়টা ছিল হচ্ছে এমন যে সেই সময় আপনি যত বেশি গডের বিরোধিতা করতে পারবেন, ধর্মের বিরোধিতা করতে পারবেন, চার্চের বিরোধিতা করতে পারবেন, আপনি তত বড় হিরো। আর যেহেতু এম্পিরিসিজমের মাধ্যমে বা এম্পিরিসিস্টদের মাধ্যমে ওয়েস্ট সেই সময়ে গডকে বা বিবলিক্যাল যে স্টাডিজ বা বিবলিক্যাল যে জগৎ ব্যবস্থা, এটাকে যেহেতু আপনার মানে ডিসম্যান্টেল করার একটা বড় অস্ত্র পেয়ে গেছে, দে জাস্ট গ্র্যাবড ইট ইমিডিয়েটলি। তারা এটাকে একদম সাদরে গ্রহণ করে নিয়েছে। মানুষ চার্চের কারণ এখানে একটা বিষয় হচ্ছে র্যাশনালিজমকে আপনি যদি মানেন তাহলে কোনো না কোনোভাবে আপনার কি থাকবে, আপনি ঘুরে ফিরে বুদ্ধির মাধ্যমে আবার গড বাইবেল এই মানে এই ইয়াতে পড়ে যাবে, এই আবর্তে পড়ে যাবে। অবশ্যই একটা জিনিস মানে উল্লেখ করার মতো যে চার্চের যারা আসলে মানে দায়িত্বে ছিলেন, ধর্মযাজক বা হচ্ছে ফাদার এবং নান বা যারাই এই দায়িত্বগুলো পালন করতেন, তাদের
যেই অটোনোমাস যেই পাওয়ার অথবা হচ্ছে যে তাদের জায়গা থেকে তারা যে ক্ষমতার অপব্যবহার, এবং ক্ষেত্র বিশেষে হচ্ছে যে অনেক সায়েন্টিস্ট যেমন গ্যালিলিও থেকে শুরু করে আরও এমন অনেক রেভলিউশনারি ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদের বিভিন্ন ব্যাখ্যা যেগুলো হচ্ছে বাইবেলের শিক্ষার বিপরীতে যাচ্ছিল, এই জায়গাটাতে এবং নতুন নতুন বিভিন্ন আবিষ্কার যা কিনা হচ্ছে যে বাইবেলের যেই কনসেপ্ট সেগুলোর সাথে সাংঘর্ষিক হচ্ছিল, এবং সাধারণ মানুষ যেহেতু হচ্ছে যে তাদের মাধ্যমে নির্যাতিত বা নিপীড়িত হচ্ছিল, সেখান থেকে মানুষের এক ধরনের একটা হচ্ছে রিভোল্ট অথবা হচ্ছে রেবেলিয়ন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা ছোট নোট দিতে পারি যে এই যে আপনার প্রায় সময় যে ন্যারেটিভ বলা হয় যে আপনার মিন্স বিশপরা বা ফাদাররা মানুষের উপর অত্যাচার করতো, এইটা টু সাম এক্সটেন্ট সত্য নিঃসন্দেহে, কিন্তু এইটা কিন্তু বেসিক্যালি ওয়েস্টার্ন কালচারে যে আমরা বড় একটা প্যারাডাইম শিফট দেখতে পাই, অর্থাৎ থিওলজি থেকে হচ্ছে আপনার যেটাকে আমরা বলি সিজন থেকে হচ্ছে এটা চলে গেছে হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজমের মধ্যে আর কি। মানে আগে সব ছিল হচ্ছে গড কেন্দ্রিক, এখন সব কিছু হয়ে গেছে কি মানব কেন্দ্রিক বা মানুষ কেন্দ্রিক। এটা শুধুমাত্র কিন্তু এই কারণে হয়নি, এবং এই ন্যারেটিভটা এটা খুব বেশি এক্সাজারেটেড। এটা হচ্ছে অনেকটা বাংলাদেশে 30 লক্ষ শহীদ হয়েছে আর কি, ওরকম আর কি, যেটা আসলে এক্সাজারেটেড একটা ন্যারেটিভ। আচ্ছা, তারপরে যে আমরা এখানে একটা বিষয়, আরেকটা বড় অনুসিদ্ধান্ত হচ্ছে এম্পিরিসিজমের ক্ষেত্রে, যে এম্পিরিসিজম প্রমোটস, সাপোর্টস অ্যান্ড ফস্টার্স অ্যাগনস্টিসিজম, স্কেপটিসিজম। কেন? কারণ দেখেন, মানুষের অভিজ্ঞতা, মানুষের জ্ঞান, মানুষের যে আপনার দেখার শক্তি, মানুষের ইন্দ্রিয় যত প্রকার ইনফরমেশনগুলো আছে, এগুলো মানে সংগ্রহ করার ক্ষমতা আসলে খুবই সীমাবদ্ধ। যেহেতু সীমাবদ্ধ, আর যেহেতু মানুষের মূল জ্ঞানের মূল উপাদানই হচ্ছে, মূল কর্নারস্টোনটাই হচ্ছে আপনার অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা যেহেতু নিজে অনেক বেশি সীমাবদ্ধ, তার মানে হচ্ছে মানুষ কখনো সত্য পর্যন্ত, রিয়েলিটি পর্যন্ত পৌঁছাতে পারে না। তার মানে হচ্ছে এখানে একটা বড় গ্যাপ থেকে যায় অ্যাগনস্টিক হওয়ার এবং স্কেপটিক হওয়ার। সো এইখানে দেখবেন যে এরপর থেকে, ডেভিড হিউমের পর থেকে বিশেষত আপনি দেখবেন যে ওয়েস্টের গোটা মুডটা যেন স্কেপটিক হয়ে গেছে। যত বড় স্কেপটিক আপনি হবেন, তত বড় নিজেকে জ্ঞানী প্রমাণ করতে পারবেন, বা বলা যায় যে আপনি যত বেশি সেই সময়কার লিটারেচার পড়বেন, তত বেশি আপনি গড এবং বাইবেলের উপরে তত বেশি কী হবে, স্কেপটিক হবে। বাঙালি যদি নামটাকে যদি মানে ওই তাদেরই উচ্ছিষ্টভোগী যে বাঙালি কিছু নাস্তিক বা অ্যাগনস্টিক যারা নিজেদেরকে দাবি করে যে মুক্ত চিন্তক, যে আপনি যত বেশি ব্যবহৃত হতো, ধর্মের শৃঙ্খল থেকে বের হতে পারবেন, এটা ওই সময় ব্যবহৃত হতো, ফ্রি থিঙ্কার, সন্দেহপূর্ণ, সন্দেহবাতিক একটা বিশ্ব ব্যবস্থা। সন্দেহবাতিকতা হচ্ছে মানে ম্যাচিউরড মাইন্ডের একটা প্রমাণ। সো এটা হচ্ছে আপনার এম্পিরিসিজমের মোটামুটি একটা বলা যায় যে শর্ট পিথি একটা কনসাইজ একটা আমরা বলতে পারি যে ন্যারেটিভ। সো আমরা ওই সময় থেকে দেখতে পাই র্যাশনালিজম বনাম এম্পিরিসিজমের মধ্যে একটা সাটল বা কোনো কোনো সময় বেশ এনরেজড একটা যুদ্ধ, কনফ্লিক্ট, যে এরা ওদেরকে খণ্ডন করে, এরা ওদেরকে খণ্ডন করতে থাকে। এবং এখনকার সময় পর্যন্ত একটা ধারা তো সবসময় ছিল, ওটা খ্রিস্টানদের মধ্যে ছিল, যে মানে তারা হচ্ছে সবকিছুকে আক্ষরিকভাবে ব্যাখ্যা করতো আর কি। মানে তারা জাস্ট কি বলা যায় যে অনেকটা আমাদের, যদিও নিঃসন্দেহে তুলনা দেওয়া ঠিক না, অনেকটা আমাদের সালাফিদের মতো আর কি। তারা এত জ্ঞান তত্ত্ব, ফিলোসফি এগুলো ধারে না, জাস্ট মানে বাইবেলকে অ্যাজ ইট ইজ লিটারালি ব্যাখ্যা করে যাও আর কি। কে কী মনে করলো না করলো এটা এত ধারার কোনো কারণ নেই। সো তখন থেকে আমরা দেখতে পাই এম্পিরিসিস্ট এবং হচ্ছে র্যাশনালিজমের মধ্যে একটা যুদ্ধ, কনফ্লিক্ট, যেটার এখন পর্যন্ত আমরা কনসেশন দেখতে পাচ্ছি, এটার এখন পর্যন্ত আমরা কন্টিনিউশন দেখতে পাচ্ছি। যে একদল বলে যে অনেক ক্ষেত্রে তো হচ্ছে র্যাশনালিস্ট যারা, তাদেরকে এক ক্ষেত্রে এম্পিরিসিস্ট হিসেবে মানে দেখানোর একটা প্রবণতা কাজ করে। এটা যারা করে তারা কিছুটা ভুল করে, ওভার জেনারেলাইজড করে আর কি, যে যেহেতু তারা পশ্চিমী লোক, তারা মনে হয় সবাই মানে এমপ্রেসিস্ট হবে, কিন্তু প্রত্যেক পশ্চিমা ফিলোসফার কিন্তু এমপ্রেসিস্ট না। হ্যাঁ, এটা হতে পারে যে ডমিনেন্ট ধারা তো অবশ্যই, অবভিয়াসলি বিশেষ করে হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটি থেকে শুরু করে যারাই কিনা সায়েন্টিজম, এবং তার পরবর্তীতে সায়েন্টিজম বা সায়েন্টিফিক যে ফিলোসফিক্যাল ম্যাটেরিয়ালিজম, যারা বিশ্বাস করে যে মানুষ হচ্ছে ম্যাটার, পৃথিবীটা হচ্ছে একটা ম্যাটার,
মানুষ এই যে নেচার ম্যাটারের যে প্যারাডাইম, এটাকে কোনো সময় ট্রান্সেন্ড অতিক্রম করতে পারে না। এটা হচ্ছে জ্ঞানের মূল বাউন্ডারি। এটা কিন্তু অনেকটা এমপিরিসিস্টদের মতোই আর কি কথাবার্তা। সো হ্যাঁ, সায়েন্সের কারণে, সায়েন্টিফিক এপিস্টেমোলজির কারণে আমরা বর্তমান সময় পর্যন্ত দেখতে পাই যে ওয়েস্টের মূল ধারা হচ্ছে এমপিরিসিস্ট বা এবং এই ডমিনেন্ট যে ধারাটা, তাদের বিশ্বাসের ভিত্তি বা জ্ঞান তাত্ত্বিক যে ভিত্তি, সেটাই এরকম যে এভরিথিং ক্যান বি এক্সপ্লেইন থ্রু সায়েন্স, and anything that cannot be explained through science is not even a knowledge. And science will always be dictated by our experiences, means sophisticated experiences, যে আপনি হ্যাঁ উচ্চতরভাবে এটাকে সাজাবেন, এটা সিকোয়েন্স করবেন, আপনি এটাকে বারবার পরীক্ষা করবেন, মডিফাই করতে থাকবেন, কিন্তু এটা সবসময় এটা কিসে সীমাবদ্ধ থাকবে? যা মানুষ দেখতে পায়, অর্থাৎ সেন্স। সো ঘুরে ফিরে এমপিরিসিজমেরই বিভিন্ন প্রকার ভার্সন আমরা দেখতে পাই, ইনক্লুডিং লজিক্যাল পজিটিভিজম। আমরা যদি ন্যারো ডাউন করে নিয়ে আসি পুরো আলোচনাটাকে, তাহলে আমরা আসলে মৌলিকভাবে এই পৃথিবীতে এই পর্যন্ত দুইটা। আচ্ছা, আমি এখানে মনে একটা বিষয়কে না বললে মনে আমি এটা ইনজাস্টিস করে ফেলবো, সেটা হচ্ছে ইমানুয়েল কান্টের কথা। সো ইমানুয়েল কান্ট হচ্ছেন ডেভিড হিউমের পরে আসছে। তো তিনি আগে বেশ তার জীবনে একটা পর্যায়ে তিনি বেশ ধার্মিক ছিলেন, তিনি ধর্ম নিয়ে পড়াশোনা করছেন, যেহেতু ওই সময় খ্রিস্টান একটা অ্যাম্বিয়েন্স ছিল মানুষের মধ্যে, গোটা সমাজে আর কি। তো এই জার্মান ফিলোসোফার একটা সময় পড়লেন হচ্ছে ডেভিড হিউম, যার কথা আমি একটু আগে বললাম, কট্টর নাস্তিক না বলে আমরা বলবো যে অ্যাগনস্টিক, স্কেপটিক, এমপিরিসিস্ট। তার বই পড়ে তিনি এক জায়গায় বলতেছেন যে ডেভিড হিউম আমার গোটা সত্যকে নাড়ায় ফেললো, এবং আমি বুঝতে শিখলাম যে আসলে আমি কোন ইলিউশনের মধ্যে বাঁচতেছিলাম। নট আরোজের মাতব্বর, অবভিয়াসলি তিনি অনেক বেশি সফিস্টিকেটেড ছিলেন, ইমানুয়েল কান্ট অনেক বেশি জ্ঞানী ছিলেন এবং সফিস্টিকেটেড ছিলেন। তো তিনি এসে প্রথমে ডেভিড হিউম দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন, কিন্তু তিনি দেখলেন যে ডেভিড হিউম যা বলতেছেন এটা আসলে সম্পূর্ণভাবে মেনে নেওয়া যাচ্ছে না। যদি আপনি মানুষকে একদম পরিপূর্ণ একটা লিকুইড জিনিস ধরেন, যে মানুষ তার অভিজ্ঞতা দ্বারা সীমাবদ্ধ, লিমিটেড, তার মানে হচ্ছে মানুষ খুব বেশি লিকুইড। কিন্তু মানুষকে এত বেশি লিকুইড আমরা দেখতে পাই না। মানুষের মধ্যে কি অনেক বিষয় একটা সার্টেন স্কেল, একটা সার্টেন সিস্টেম, একটা সার্টেন স্কিম আমরা দেখতে পাই। তো তিনি বলতেছেন ইভেন মানুষ যখন কোনো একটা বিষয়কে দেখে, প্রত্যক্ষণ করে, সেন্স পারসিভ করে, দেখে, ভিশনের মাধ্যমে, চোখের মাধ্যমে দেখে, এই তথ্যটা মানুষ যেভাবে পারসিভ করার পরে তার মেমোরিতে স্থানান্তরিত হয়, এবং সেই স্থানান্তরিত হওয়ার পরে মানুষ বিভিন্ন সময়টাকে যেভাবে ইউজ করে, itself denotes to a system, a scheme. তো তিনি বলতেছেন যে ডেভিড হিউম নিঃসন্দেহে অনেক বড় ফিলোসোফার ছিলেন, তিনি আমাকে ভিতর থেকে নাড়ায় ফেলছেন, তিনি আমাকে, তার লিটল ভাষা হচ্ছে তিনি আমাকে ঘুম থেকে জাগায় তুলছেন। আমি যে ইলিউশনে ঘুমেছিলাম সেই ঘুম থেকে তিনি আমাকে নাড়ায় তুলছেন, জাগায় তুলছেন। কিন্তু ডেভিড হিউম ওয়াজ নট ইমিউন টু ইরর অর ফলস। তিনি বলছেন যে ডেভিড হিউমের মধ্যে অনেক ভালো কথা আছে, কিন্তু তিনি মানুষকে যেভাবে লিকুইডিফাই করার চেষ্টা করছেন এটা ঠিক না। নিঃসন্দেহে মানুষের মধ্যে একটা সার্টেন সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আবার র্যাশনালিজমের মতো ইনেট আইডিয়াও না। তো তিনি একটা সার্টেন কাইন্ড অফ স্কিমেটিক হিউম্যান বিইংয়ে বিশ্বাস করত, যার মূল ভিত্তি হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতা। তো তিনি হচ্ছেন বলা যায় যে অনেকটা সিনক্রেটিক, দুটাকে সমন্বয় করার চেষ্টা করছেন, সিনথেসিস করার চেষ্টা করছেন। এই দুইটা যে প্রান্ত মার্জিন, একদিকে এই দুটাকে চিনি, মধ্যে কিছু ডিফল্ট সিস্টেমও আছে, আবার নট ইনেট আইডিয়া, সিস্টেম, শুধু সিস্টেম। হ্যাঁ, আর হচ্ছে মানুষ আবার অভিজ্ঞতা, লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশনকে, সেন্সরি ইনপুটকে আপনি কীভাবে বিন্যস্ত করবেন, সেটার একটা সিস্টেম অলরেডি কীভাবে কনস্ট্রাক্ট করবেন আপনি, এই সিস্টেমটা কিন্তু মানুষের মধ্যে আছে দেওয়া। আদার্স কিন্তু মানুষ কোনো বিষয় কী করতে পারতো না, নিয়ে প্রসেস করে এটাকে ব্যবহার করতে পারতো না, রিকল করতে পারতো না, বা মানুষ হয়তো বা ঐক্যমত্যে কখনো আসতে পারতো না, বা একটা কমন গ্রাউন্ডে কখনোই আসতে পারতো না, আসা সম্ভব হতো না। সো এত কিছুকে নির্ধারণ বিবেচনা রেখে কনসিডার করে তিনি বললেন যে না, ডেভিড হিউমও পরিপূর্ণ ঠিক না, তার আগে র্যাশনালিস্টরা পরিপূর্ণ ঠিক না। ঠিক হচ্ছে যে মানুষের মূল ভিত্তি অবশ্যই অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতাগুলোকে মানুষ ব্যবহার করে কিসের মাধ্যমে? এই সার্টেন স্কিমের মাধ্যমে। সো এই স্কিমটা কি কখনো মানুষকে ট্রান্সেন্ডেন্টাল বিং পর্যন্ত পৌঁছাতে পারে? এই ক্ষেত্রে
কান্টের মত কি, এবার দুটা মত পাওয়া যায়। কেউ কেউ বলছেন না, তিনি এইখান থেকে বলছেন যে হ্যাঁ মানুষ ইচ্ছা করলে মানে কোনো কোনো ক্ষেত্রে মানুষ করতে পারে, ওই ট্রান্সেন্ডেন্টাল বিং পর্যন্ত পৌঁছাতে পারে, রিয়েলিটির জ্ঞান মানুষ লাভ করতে পারে। কিন্তু ডমিনেন্ট মত হচ্ছে যে কান্টের মত ইম্পসিবিলিটি অফ মেটাফিজিক্স, অর্থাৎ মানুষ সত্য পর্যন্ত পৌঁছাতে পারে না। হোয়াট হিউম্যান বিং ক্যান রিচ টু, দ্যাট ইজ অনলি ফেনোমেনা, অর্থাৎ অবভাস, অর্থাৎ একটা সারফেস লেভেলে একটা জ্ঞান। কিন্তু ভেতরের খোসার, অর্থাৎ এটা খোসা পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে। আম দেখে মানুষ বুঝতে পারে এটা কী, কিন্তু এটার ভেতরে কি লাল না সাদা, কাঁচা না পাকা, কিছু মানুষ বলতে পারবে না। কেন? কারণ মানুষকে শুধুমাত্র ফেনোমেনার জ্ঞান দেওয়া হয়েছে, নট নোমিনার জ্ঞান। অর্থাৎ লিমিটেড বাই ইউনিভার্স নাকি ইজ ইট লিমিটেড বাই গড, মানে তার এই পার্সপেক্টিভ এর ব্যাপারে কিছু জানা যায় কিনা? কোনটা? এই যে তার মানুষ যে ফেনোমেনা, কিন্তু বলেছেন যে মানুষ এসেন্স পর্যন্ত পৌঁছাতে পারে না। সুতরাং এই মূল পৃথিবীর পেছনে কে আছে, তিনি আদতে অবজেক্টিভলি সেইখান পর্যন্ত জাস্টিফাইড কোনো গড কিনা আদতে, এটা মানুষ জানতে পারে না, কারণ মানুষকে ওই পর্যন্ত পৌঁছানোর কোনো মাধ্যমে দেওয়া হয়নি। তার মানে তিনি এসে ডেভিড হিউমের মতামতকে ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছেন, তার কিছু কিছু বিষয়কে তিনি খণ্ডন করছেন বটে, কিন্তু সেই যে স্কেপটিক যে ভেস্টিজ, সেটা কিন্তু তিনি আরও বেশি জোরদার করলেন। তো এরপর থেকে স্পেশালি ডেভিড হিউমের পরে কান্টের মতো এত বড় একজন ফিলোসফারের মাধ্যমে গোটা ওয়েস্টে স্কেপটিসিজম আরও বেশি জোরদার হলো, রিইনফোর্স হলো আর কি। আমরা এই কারণে দেখতে পাই যে উই ক্যান নেভার নো দ্য রিয়েল ট্রুথ, এই টাইপের একটা অ্যাগনস্টিসিজম বা স্কেপটিসিজম আর কি। সো এই তিনটা ধারা হচ্ছে এখনকার সময় পর্যন্ত মোটামুটি যে আপনার ওয়েস্টার্ন মূল তিনটা জ্ঞান। প্রি মডার্ন যুগে দেখলাম থিওলজি সেন্ট্রিক একটা হচ্ছে ওয়ার্ল্ড, বা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক একটা অ্যাপ্রোচ, সবকিছু গড অ্যান্ড হচ্ছে রেভেলেশন থ্রুতে ব্যাখ্যা করতে হবে। তারপরে আমরা দেখলাম যে র্যাশনালিস্টদের একটা অ্যাপ্রোচ, যেখানে সবকিছু হ্যাঁ আমরা ধরে নিলাম যে ঠিক আছে গড এক্সিস্টস বা সেফ পজিশনে রেখে দিলাম, বাট whenever we understand or perceive something it has to make some sense. সেন্সের সাথে যেটা আমাদের বিবেক বুদ্ধির সাথে মিলবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব, বা যদি কোনো কিছু রেভেলেশনের সাথে বা গডের পারসেপশনের সাথে না যায় সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যাখ্যা করার মতো একটা জায়গা রাখবো। আর তারপরে আমরা দেখলাম এম্পিরিসিসদের একটা উত্থান, সেখান থেকে হচ্ছে যে বিভিন্ন শাখাগত বিভিন্ন পার্থক্য, বা হচ্ছে কান্ট বা ডেভিড হিউমদের মতো ফিলোসফারদের হচ্ছে যে দৌরাত্বের পরে এমন একটা বিশ্ব যেখানে হচ্ছে এভরিথিং শুড বি এক্সপ্লেইনড থ্রু এম্পিরিসিজম বা এম্পিরিক্যাল এভিডেন্স, হ্যাঁ, বা মাইন্ডসেট, যে পরীক্ষালব্ধ অভিজ্ঞতার মধ্য দিয়েই আমাদেরকে পুরো পৃথিবীটা ব্যাখ্যা করতে হবে। সেলফ এন্ড গডকে এটা হচ্ছে যে কোনো কিছুর প্রমাণের মূল ক্রাইটেরিয়া। এর বাইরে যা কিছুই আছে উই ক্যান নেভার অ্যাচিভ অর উই ক্যানট ভাউচ উইথ কনফিডেন্স। হয়তো আমরা কেউ এটাকে ফেথ পর্যন্ত বলতে পারি, হ্যাঁ, যেটা কান্ট বলছে যে আপনি তো বিশ্বাস করতে চান গডে, অনলি ফেথ ক্যান হেল্প ইউ, কিন্তু শুধুমাত্র ফেথ বলবেন, কিন্তু নট নলেজ। সো এরকম আমরা দেখে আসছি। এখন আমাদের আলোচনার হচ্ছে একদম শেষ পর্যায়ে এসে আমরা জানার চেষ্টা করতে চাই যে হাউ ইসলামিক থিওলজি অথবা ইসলামিক এপিস্টেমোলজি ইজ ইউনিক কম্পেয়ার্ড টু অল আদার এপিস্টেমোলজিক্যাল যেই অ্যাপ্রোচেস অথবা স্ট্যান্সেস। এই জায়গাতে ইসলামের স্বতন্ত্রতাটা কোথায় জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে? ইসলামের স্বতন্ত্রতাটা হচ্ছে আপনার ইসলাম সব কিছুকে খুব ব্যালেন্সড ওয়েতে অ্যাকনলেজ করে এবং ইন্টিগ্রেট করে। যেমন আমি বলতে পারি যে আমাদের আকিদা বা ধরেন যে আপনার থিওলজির যে ওয়ান অফ দ্য প্রাইমারি কিতাবস বা ওয়ান অফ দ্য প্রাইমারি বুকস ইমাম নাসাফির লেখা আল আকাইদ, তিনি এখানে খুব সম্ভব 2 নম্বর যে মতন, ওই 2 নম্বর মতন তিনি বলতেছেন যে মানুষের পৃথিবীর জ্ঞান লাভ করার মাধ্যম হচ্ছে 3টা। 1 ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, 2 নম্বর হচ্ছে আকল, 3 নম্বর হচ্ছে খবরে সালিম, নট অনলি রিভেলেশন, খবরে সালিম। আমরা জানি যে মানুষ যা কিছু দেখে, যা কিছু শোনে, যা কিছু স্পর্শ করে, ঘ্রাণ নেয় এবং মুখে স্বাদ নেয়, এটা হচ্ছে তার মানুষের 5টা ইন্দ্রিয়। এটা দিয়ে মানুষ নিজের এবং আশেপাশের জগৎ সম্পর্কে একটা জ্ঞান লাভ করে এবং নিজেকে এর সাথে কি করে, ইনভলভ করে আর কি, মেক সেন্স করার চেষ্টা করে মানুষ। এটা একটা
অবভিয়াসলি কিন্তু এটা এটার একটা limitation এটা একটা আছে। লিমিটেশনস আছে নিঃসন্দেহে। যে লিমিটেশনস তো স্বয়ং ডেভিড হিউম মানে অবভিয়াসলি অ্যাকনোলেজ করছে, কিন্তু তিনি ওখানে থেমে গেছেন। যেহেতু যেতে পারছেন তার মানে হচ্ছে আর কিছু নাই পাশে, কিন্তু ইসলাম বলে অবশ্যই ওর পাশে কিছু আছে। অবশ্যই আছে। কেন আছে? যদি আপনি আশেপাশের এভিডেন্সগুলো দেখেন, অর্থাৎ কোরেসপন্ডিং মানে বা সিচুয়েশনাল যে এভিডেন্সগুলো আছে, আপনি সেগুলো দেখলে বুঝবেন যে যদি মানুষকে এত বড় একটা ক্ষেত্রে পাঠানো হয়েছে, কিন্তু মানুষকে জ্ঞান, যেটা মানুষের জন্য একদমই প্রাইমারি বিষয়, যেটা সেটা মানুষ আসলে এক দণ্ড চলতে পারে না, সেইখানে কি তাকে জাস্ট এমনি অসহায়ভাবে ছেড়ে দেওয়া ছেড়ে হয়েছে দেওয়া হবে? যে সে কোনো বিষয় হতে পারে, অনেক বিষয় সে জানবে না, অনেক বিষয় এসেন্স পর্যন্ত সে হয়তো জানতে পারবে না, প্রকৃত কিন্তু মৌলিক বিষয়ের ক্ষেত্রেও কি সে কখনো এসেন্সের মতো পৌঁছাতে পারবে না? আল্লাহ বলে না, কোরআন মতে পৃথিবীর সকল কিছুকে সৃষ্টি করা হয়েছে হকের সাথে, সত্যের সাথে। অর্থাৎ আমরা মুসলিমরা বিশ্বাস করি হচ্ছে এক ধরনের কোরেসপন্ডিং থিওরি অফ ট্রুথে। অর্থাৎ আমরা বিশ্বাস করি ফার্স্ট প্রিন্সিপাল হিসেবে যে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে না, যেটা স্বয়ং ডেকার্থ অর্থাৎ রেশনালিস্টদের যে প্রাইমারি গুরু আর কি, প্রথম যুগের যে গুরু রেনে বা ডেকার্ত। রেনে ডেকার্তে, যাকে বলা যায় মানে রেশনালিজমের মূল ফাউন্ডার বা উদ্ভাবক হিসেবে বা ওয়ান অফ দ্য সিস্টেমাইজার্স হিসেবে। তো তিনি বলতেছেন, এবং আমরা একই কথা বলি, যে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে না, মানুষ কোনো সিমুলেশন, কোনো প্রতারণা করা হচ্ছে না মানুষের সাথে, কোনো ট্রাম্প কার্ড খেলা হচ্ছে না মানুষের সাথে। মানুষকে রাখা হয়েছে, মানুষকে এখানে যেটা উদ্দেশ্য, মানুষ তাকালে বুঝতে পারবে যে মানুষের এখানে জাস্ট অসহায়ভাবে ছেড়ে দেওয়া হয়নি, তাকে সব কিছু দেওয়া হয়েছে, খাবার থেকে শুরু করে হাওয়া, পানি, সব কিছু। তাকে জ্ঞানের মাধ্যম দেওয়া হবে না মানে কিছু কিছু তার বিষয়ে? সার্ভাইভালের জন্য যদি সবকিছু এই পৃথিবীতে দেওয়া হয়ে থাকে, কগনিটিভ তাহলে যে তার- অ্যাবিলিটি, এই ক্ষেত্রে তাকে কিছু দেওয়া হবে না? হ্যাঁ, সেই ক্ষেত্রে কেন তাকে ছেড়ে দেওয়া হবে? কোনো তাকে কিছু তো ছেড়ে দেওয়া হয়নি। না সাইন বা নিদর্শন ছাড়া। সো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে এই যে পঞ্চ ইন্দ্রিয়, এগুলো কিসের কাজ করে? এগুলো বেসিক্যালি কাজ করে হচ্ছে নিদর্শন হিসেবে। এই কারণে আল্লাহ তাআলা এখন এই আল্লাহ তাআলা নিদর্শনটাকে তুমি নিজেকে কিভাবে আল্লাহ তাআলা নিজেকে বলছেন যে রব্বুল আলামিন। পৃথিবীকে বলা হচ্ছে আলাম। আলাম মানে হচ্ছে, দেখেন আরবি একটা খুব বিউটিফুল একটা ল্যাঙ্গুয়েজ। আইন লাম মিম, এটা মানে হচ্ছে ইলম, জ্ঞান। আবার আইন লাম মিম, এই একই উৎস থেকে আলাম, এটার একটা অর্থ হচ্ছে পতাকা বা চিহ্ন কোনো কিছু। আবার আলাম মানে হচ্ছে কি? গোটা মহাবিশ্ব। মহাবিশ্ব। তার মানে হচ্ছে মহাবিশ্ব একটা চিহ্ন, যে চিহ্নের মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করতে পারে। ঠিক আছে? সো আল্লাহ তাআলা বলছেন যে গোটা পৃথিবীটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শনের মতো। ইভেন মানুষ নিজেও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন বা সাইন অফ গডের মতো। এখন মানুষের দায়িত্ব হচ্ছে এই সাইন অফ গডগুলোকে ব্যবহার করে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারকে ব্যবহার করে, আকলকে খাটিয়ে, তাফাক্কুর করে, তাদাব্বুর করে সত্য পর্যন্ত পৌঁছানো ট্রাই করা। কিন্তু মানুষ একটা পর্যায়ে দেখবে যে মানুষ যত সফিস্টিকেটেড ওয়েতেই সে তার সেন্সরি ইনপুটগুলোকে সংগ্রহ করুক না কেন, যত সফিস্টিকেটেড ওয়েতে সে লজিক ব্যবহার করুক না কেন, এই কোনো কিছুই কিন্তু মানুষকে নিঃসন্দিগ্ধভাবে ফাউন্ডেশনাল কোনো ওয়ার্ল্ড ভিউ দিতে পারে না। আনটিল এন্ড আনলেস, মানে প্র্যাকটিক্যালি সেগুলোকে ফলো করার মতো কোনো কিছু কিন্তু মানুষকে দিতে পারে না। হ্যাঁ, আপনি জানতে পারবেন যে ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বর আছে, মানে এটা দিয়ে আমি করবো কি? খাবো না মাথায় দিব? মানে স্বরূপ কি হবে, তার সাথে আমার সম্পর্ক কি হবে, তিনি আমার কাছ থেকে কি চান, হ্যাঁ, বা এই দুনিয়া, এইগুলো কখনো আপনি শুধুমাত্র বুদ্ধি দিয়ে নির্ধারণ করতে পারবেন না। ওই একই কথা, এই এত মৌলিক বিষয়কে মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়নি। এক্সটার্নালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রাখছেন কিসের? মানুষকে মানে আলোকিত করার, উদ্ভাসিত করার। এটার নাম হচ্ছে ওয়াহি। যে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু বান্দাকে চুজ করেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু খবর পাঠান, কিছু মেসেজ পাঠান, কিছু বার্তা পাঠান। সেই বার্তাগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইমারি কর্নারস্টোনস অফ নলেজ। এই কারণে যেটা বললাম যে নাসাসের মধ্যে তিনটা জ্ঞানের উৎস, একটা হচ্ছে হাওয়াস, মিনস হচ্ছে আপনার পঞ্চ ইন্দ্রিয়, তারপর হচ্ছে আকল, তারপর হচ্ছে খবরে সালিম। খবরে সালিম মানে হচ্ছে যে কোনো বিষয়ে আপনার সঠিক সাক্ষ্য সহকারে সঠিক সংবাদ, যেটা আমাদের হচ্ছে রিজাল্ট শাস্ত্রের একটা শাস্ত্র। ইভেন ওয়াহি বা রেভুলেশন কিন্তু ওয়ান অফ দ্য আপনার যে সাক্ষ্য প্রমাণ সহকারে এক ধরনের খবর। যেমন কুরআন আমাদের কাছে 1400 বছর পরে অ্যাজ ইট ইজ অবস্থা কিভাবে আসলো, হ্যাঁ, এটা একটা ধরনের খবর। অবশ্যই। এবং এটা খুব
উচ্চমানের সালিম। সালিম মানে হচ্ছে সুস্থ, নির্ভরযোগ্য, চেইনড, ঠিক আছে, একটা খবর বা বার্তা বা মেসেজ। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তুমি এই তিনটা বিষয়কে পরিপূর্ণভাবে ইউজ করতে পারবা এবং যখন তুমি এই বাউন্ডারির মধ্যে নিজেকে স্থাপিত করবা, তখন তুমি দেখবা, মানে আল্লাহ তো সরাসরি বলে নেই, তখনও দেখা যাবে কি কিছু কিছু বিষয় আমাদের কাছে আনএক্সপ্লেইনড থেকে যাবে। আর এইখানেই আসে হচ্ছে স্পিরিচুয়ালিজমের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই সত্তা যাকে এবং যার গোটা সৃষ্টিকে আমরা যত সময় ব্যয় করি না কেন আমরা জানতে পারবো না। যেটাকে আমরা বলতে পারি যে ওই যে কারেন্টের কথা, যে কিছু কিছু বিষয়ে নট সকল বিষয়ে অবশ্যই, কিছু কিছু বিষয়ে আমরা অবশ্যই নোমেনা, এসেন্স, কুইডিটি পর্যন্ত পৌঁছাতে পারবো না। কিন্তু তার মানে এই না যে আমরা গোটা পৃথিবী সম্পর্কে জানার ক্ষেত্রে একদম অসহায়ভাবে পড়ে আছি। আমাদের কোনো মাধ্যম দেওয়া হয় না, কোনো মিডিয়াম দেওয়া হয় না, কোনো মিনস দেওয়া হয়নি, তার মানে কিন্তু এটা না। তো ইসলাম একদিক থেকে আপনাকে এটা অ্যাসিওর করে যে হ্যাঁ, ইউ হ্যাভ দ্য মিনস, আপনাকে এটাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। এবং ইসলাম এটাও বলে যে কিছু লিমিটেশনস আছে, এবং সেই লিমিটেশনসগুলো নিয়ে চলাটাই কি হিউম্যান বিইংয়ের জন্য দায়িত্ব। এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে রব্বানি ফিলোসফি, যে মানুষকে কিছু কিছু বিষয়ে নিঃসন্দেহে নিঃসন্দিগ্ধ সত্যের উপর স্থাপিত করবে, বাকি বিষয়গুলোকে ছেড়ে দেবে কিসের উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের উপর। যে হ্যাঁ ঠিক আছে, যদি আল্লাহ তাআলা কখন জানান, অথবা আমাদেরকে আমরা এই অবস্থায় পৌঁছাই যে যখন আমরা নিজেদের জ্ঞান বুদ্ধির মাধ্যমে, আবিষ্কারের মাধ্যমে জানতে পারবো, তখন আমরা বলে হ্যাঁ এই বিষয়ে আমি জানতে পারছি, কিন্তু তার মানে এই না যে আমরা সব বিষয় জেনে ফেলছি। তো ইসলাম একদিক থেকে আপনাকে নিশ্চয়তা দেয় মৌলিক বিষয়ে, আর একদিক থেকে আপনাকে লিমিটেশনসের ব্যাপারেও কি রাখে, অ্যাওয়্যার রাখে, সচেতন রাখে। আচ্ছা, সো আমি পুরো জিনিসটাকে আমি আমার ভাষায় যদি একটু সামারাইজ করতে চাই, যে অন্যান্য জ্ঞানতাত্ত্বিক যেই ব্যবস্থা, সেখানে কেউ হচ্ছে থিওলজিতে এসে আটকে গেছে, কেউ হচ্ছে যে আকল, শুধুমাত্র আকলে আটকে গেছে, কেউ এসে হচ্ছে যে অভিজ্ঞতার মধ্যে আটকে গেছে। কিন্তু ইসলাম এই সবগুলা জিনিসকে একত্রিত করে, একটা সমন্বিত রূপ দান করে, সবগুলোকেই সেন্সরি অ্যাপ্রোচ করো না, সকল ভ্যালিড বিষয়কেই সে অ্যাকনলেজ করে, এবং লিমিটেশনস গুলোও সে আপনাকে বলে দেবে যে এটা হচ্ছে বাউন্ডারি, এর বাইরে তুমি জানতে পারবে। যে সেন্সরি অ্যাপ্রোচকে তুমি নাকচ করো না সম্পূর্ণভাবে, এটা দিয়ে অভিজ্ঞতা অর্জন করো, পাশাপাশি হচ্ছে তুমি সেটাকে আকল খাটিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করো। এবং যেখানে তুমি সীমাবদ্ধ, যেহেতু সীমাবদ্ধ অবস্থায় আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের দেখার সীমাবদ্ধতা আছে, শোনার সীমাবদ্ধতা আছে, তেমনি আমাদের জ্ঞানের যেই মানে প্রসেসিং যে অ্যাবিলিটি, সেখানে সীমাবদ্ধতা আছে, সেখানে আমাদের আবার রেভেলেশন দরকার। এবং এই রেভেলেশন দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করব, ডটগুলোকে কানেক্ট করে, তখন আমরা সত্যটাকে প্রকৃত অর্থে যতটুকু না জানলেই না, সে লেভেলে অবশ্যই জানতে পারবো। এবং ব্যক্তি ভেদে হচ্ছে যে এর লেভেল অনেক ভিন্ন হতে পারে, যে কারো ফাহাম অনেক বেশি, কারো হচ্ছে যে কম, সেই বিভিন্ন লেভেল থাকতে পারে। এবং এটাও আমরা মেনে নিচ্ছি, আপনি যেটা বললেন, যে মানুষ কখনোই গডলি লেভেলে সবকিছু জেনে যাবে না, এবং এটাকে কখনো এক্সকিউজ বানানো যাবে না যে মানুষ জ্ঞান অর্জনের ক্ষেত্রে অক্ষম। দেখেন কান্ট বা ডেভিড হিউমরা কি বলছেন, যেহেতু ওই জানতে পারছেন, তার মানে হচ্ছে আমরা কিছু জানি না। তাদের চিন্তা হচ্ছে যে গডলি লেভেলে জানতে না পারা পর্যন্ত, যেহেতু জানতে পারছি না, তার মানে আসলে আমরা কিছু জানি না। কিন্তু ইসলাম এখানে এটা বলছে না। ইসলাম বলছে যে না, তুমি মৌলিক সত্য যতটুকু জানলে তুমি দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে পারবা, কল্যাণ প্রাপ্ত হতে পারবা, ততটুকু পর্যন্ত যথেষ্ট পরিমাণে আল্লাহ তাআলা নিদর্শন। এবং মানুষকে ডে টু ডে লাইফে চলার জন্য অনেক পসিবিলিটি দেওয়া হয়েছে, ঠিক আছে। মানুষের মধ্যে নির্দিষ্ট কিছু টেন্ডেন্সি দেওয়া হয়, যার কারণে মানুষ অলওয়েজ উইল কিপ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড, কিন্তু সে মাধ্যমে সব কিছু জানতে পারবে না। এবং এটা মানুষের জন্য দুর্বলতা, অবভিয়াসলি অক্ষমতা, কিন্তু এই অক্ষমতাটা কিনা মানুষের পরিপূর্ণ সত্য জানার ক্ষেত্রে অক্ষমতা না। এবং আমি পরবর্তী পর্বের জন্য একটু হিন্ট রেখে দিতে চাই যে আসলে এই স্কেপটিক ওয়ার্ল্ড ভিউ, এখানের আসলে সমস্যাটা কোথায়, যে মানুষ যখন মনে করে যে তার পক্ষে সত্য জানা কখনোই সম্ভব না, তখন আসলে তার জীবন যাপন করা কতটুকু ইম্পসিবল লেভেলে চলে যায়। মানে একদম তার বেসিক ফান্ডামেন্টালস যেই ডিসিশন থেকে শুরু করে তার মোরালস, এথিক্স এবং তার লাইফের আসলে প্রত্যেকটা ক্ষেত্রে যে আসলে সে মানে অচল অবস্থার দিকে চলে যায়, সেই ব্যাখ্যাগুলো আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলাপ করবো এক সময় ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।